বের করছেন? জি জি। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে যে আপনি দেখেন যে হচ্ছে গিয়ে যে শুরু করছে আর কি, while the new algorithm is significantly improves the computational efficiency, দেন কমা দিছে, ঠিক না? জি এবং হচ্ছে গিয়ে যে আপনার হোয়াইল দিয়ে শুরু হয়েছে, তো এটা কিন্তু হচ্ছে গিয়ে যে আপনার ম্যাথ স্ট্র্যাটেজি ফলো করছে আর কি উনি, তো ওনার দৃষ্টিতে ম্যাথ স্ট্র্যাটেজি মানে ইকুয়েশন, ঠিক আছে? ইকুয়েশনের আপনার উভয় সাইড হচ্ছে গিয়ে যে এখানে কিভাবে আসে, যেমন হোয়াইল দিয়ে শুরু করছে, তাহলে কমার পরের অংশটুকু এবং কমার আগের অংশটুকুর সেম মধ্যে একটা কন্ট্রাস্ট থাকবে। সেম হবে নাকি কন্ট্রাস্ট থাকবে। কন্ট্রাস্ট? আচ্ছা আচ্ছা হোয়াইল হোয়াইল দিয়ে শুরু হয়েছে না? আচ্ছা, হোয়াইল যদিও লাইক এরকম। হ্যাঁ হ্যাঁ। সো এখন ওই এখানে যেটা হচ্ছে কি যে গ্রেগে যেটা করছে আর কি, যে সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে উনি পেয়ারিং স্ট্র্যাটেজিতে গেছে, আগে আগে কিচ্ছু পড়ে নাই। এখানে আপনার ম্যাথ স্ট্র্যাটেজি করবে না, গ্রুপ অফ ব্লক অফ ফোর করবে না, টাইম কন্ট্রাস্ট করবে, হ্যাঁ কিছুই করে নাই। তো উনি যেটা করছে আগে হচ্ছে কি যে উনি এই গ্রুপ করে ফেলছে। হ্যাঁ, গ্রুপ করে ফেলছে। তো হচ্ছে গিয়ে যে এই গ্রুপ করে উনি আগে দেখছে যে একটু একটু হ্যাঁ একটা মিনিট, এই আপনি পেয়ার করছে আর কি, পেয়ার করে তারপরে ইয়ে দেখেছে। এখন দেখেন কয়টা পেয়ার হয়, আপনি একটু ভোকাবুলারি গুলো যদি একটু খেয়াল করেন, দেখেন তো কয়টা ভোকাবুলারি। আমাকে একটা মিনিট একটু সময় দিন। Nettles trivializes vexes. দেখেন আপনি হচ্ছে গিয়েছে এই দেখেন কয়টা 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 পেয়ার হয় দেখেন। তো আপনার দেখেন এখানে কয়টা গ্রুপ আছে আর কি, হ্যাঁ, যে এই নেটালস, তারপর হচ্ছে গিয়ে যে ট্রিভিয়ালাইজেস, তারপরে ডিবিলিটেটস। সো ডিবিলিটেটস মানে কাউকে হেয় করা, ট্রিভিলাইজেস মানে হতে হয় করা, তুচ্ছ করা, ভ্যাক্সেস এবং নেটালস এই দুটো মানুষকে বিরক্ত করা, আর মিনিমাইজেস এন্ড আর্টিকুলেটস। আচ্ছা, তো মিনিমাইজেস তো আমরা বুঝতে পারতেছি, ছোট করা। আর্টিকুলেটস মানে হচ্ছে গিয়ে যে কোনো কিছু হচ্ছে গিয়ে যে আপনি স্পষ্ট ভাবে বলা। তাহলে আপনি দেখেন যে দুটো পেয়ার আছে এখানে, একটা হচ্ছে গিয়ে নেটালস এন্ড ভ্যাক্সেস এবং একটা হচ্ছে গিয়ে ট্রিভিয়ালাইজেস এন্ড ডিবিলিটেটস। তো এইটা হচ্ছে গিয়ে যে দুটো পেয়ার আছে আপনার, ঠিক আছে? তো আপনি এখন পেয়ারিং করে ফেলছেন, যদি একটা পেয়ার হয়েছে তাহলে ওই পেয়ার দিয়ে আপনি না পড়েও অ্যান্সার করে ফেলতে পারতেন, বিশেষ করে ইজি গুলোতে এরকম হয়। তাহলে এখন আমাদেরকে হচ্ছে গিয়ে যে আসলে টেক্সটটা একটু দেখতে হবে যে কি বলছে। while the new algorithm significantly improves computational efficiency, তাহলে এখানে যেহেতু বলছে বোঝা যাচ্ছে যে improves computational efficiency, যে বৃদ্ধি করে, তাহলে ডেফিনেটলি এর কন্ট্রাস্ট একটা জিনিস আসবে ইয়ের পরে। সাম এক্সপার্টস argue that it dash the importance of data privacy, তাহলে এটা কি করবে, ডেটা প্রাইভেসি থেকে কি করে ট্রিভিয়ালাইজেস করে, ডিবিলিটেটস করে, ছোট হচ্ছে গিয়ে ইয়ে ভাবে করে। তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যান্সার হচ্ছে গিয়ে যে আপনার বি এন্ড সি, ট্রিভিয়ালাইজেস এন্ড ডিবিলিটেটস। কারণ ডেটাকে তো আর হচ্ছে গিয়ে যে ন্যাটল করা যায় না, বিরক্ত করা যায় না। ট্রিভিয়ালাইজেস মানে কি বললেন ভাই? ট্রিভিয়ালাইজেস মানে হচ্ছে কোনো কিছুকে মানে ট্রিভিয়াল মানে কি, ভেরি ইনসিগনিফিকেন্ট সামথিং। সো আপনি তুচ্ছ যদি করা হচ্ছে এরকম? গিয়ে যে কাউকে হ্যাঁ তুচ্ছ করা, ছোট করা, হেয় করা, কোনো কিছুকে আপনি মানে ছোট চোখে দেখা, এগুলো হচ্ছে ট্রিভিয়ালাইজ, ট্রিভিয়াল থেকে আর কি। তাহলে আমাদের অ্যান্সার হবে ট্রিভিয়ালাইজেস অ্যান্ড ডেবিলিটেটস। হ্যাঁ, ডিবিলিটেটস। ডিবিলিটেটস রং দেখাচ্ছে। রং দেখাচ্ছে না? আর তখন হচ্ছে গিয়ে যে কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, নেটালস এবং হচ্ছে গিয়ে যে ভ্যাক্সেস। some experts argue that it dash the importance of data privacy, মিনিমাইজেস minimize
মিনিমাইজেস তো মানে হয় না আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে যে আর্টিকুলেটস তো হবে না, কারণ ওখানে আগে আপনার আছে কম্পিটিশন এফিসিয়েন্সি বাড়ায়। তো বাড়াইলে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে নাটালস এন্ড ভ্যাক্সেস। ওটা তো ডিবিলিটেটস, ঠিক না? একটু আমরা তো মাইন্ডটা একটু ছোট দেখেছি, কিন্তু তারপরে তার কোনো ইয়ে নাই, মিনিমাইজেস তো হবে না। আচ্ছা, আপনি ইয়ে দেন আর কি, হচ্ছে কি যে ট্রিভিয়ালাইজেস এন্ড মিনিমাইজেস দেন, তাহলে আমি হচ্ছে কি যে একটা হচ্ছে কি যে ইয়ে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ডিবিলিটেটস মানে হচ্ছে কি যে মানে ওই মানে কাউকে হেয় করা, তুচ্ছ করা, এটা একটা আর কি। তো ইয়েটা হচ্ছে গিয়ে যে মানে এটা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বসে আর কি। কোনো ব্যক্তিকে যদি আমরা মানে ডিবিলিটেট করি আর কি, এই এটার আরেকটা অর্থ অবশ্য আছে। এই কি কেন বলে এটাকে, আপনার এই তো আচ্ছা, ডিবিলিটেট ভাই দুর্বল করা, দুর্বল করা। আচ্ছা, হ্যাঁ, এগুলার নিস্তেজ তো করা, দুর্বল অ্যান্সার করা। দেওয়া নাই নিচে, হ্যাঁ, এগুলার অ্যান্সার কিন্তু নিচে দেওয়া নাই, মানে সলিউশন। না না না, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ওই যে দুর্বল করা আর কি। সো হচ্ছে গিয়ে যে এই আপনার ডাটা প্রাইভেসি কে দুর্বল না করে মিনিমাইজেস করে, ঠিক আছে আর কি। এটা হার্ড, তো ওই যে হার্ড কোশ্চেন তো দেখেন হার্ড এর মধ্যে আছে। তো এই কারণে হচ্ছে গিয়ে যে ওই কনফিউজিং হয়েছে আর কি। ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে যে আপনার আমরা দেখি প্যারালাল, হিন্ডার, ইন্টারফেয়ার উইথ, হোন, ম্যাচ, বাট্রেস। আচ্ছা, আহ হচ্ছে গিয়ে যে ম্যাচ বাট্রেস মানে তো আমরা জানি হচ্ছে গিয়ে যে এই ইয়ে করা, সাপোর্ট দেওয়া। হ্যাঁ, প্যারালাল, হিন্ডার প্রতিবন্ধকতা ইয়ে করা, হিন্ডার এন্ড আপনার হচ্ছে গিয়ে যে ইন্টারফেয়ার উইথ, এই দুইটাতে একই, কোনো কিছুকে বাধা দেওয়া, ইন্টারফেয়ার করা। আর হচ্ছে গিয়ে যে প্যারালাল আপনার, এবং হচ্ছে গিয়ে যে হোন ম্যাচ, মানে কোনো কিছু দেওয়া। ভাই প্যারালাল কি ম্যাচের সাথে যায়? প্যারালালি প্যারালাল, হ্যাঁ হ্যাঁ, প্যারালাল ম্যাচ আর কি। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যে হিন্ডার এন্ড ইন্টারফেয়ার উইথ, হোন এবং বাট্রেস আপনার জি দিয়ে যায়। তারপর আমরা মিনিংটা দেখি। যেহেতু হচ্ছে ডেসপাইট, তাহলে আপনার হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে আপনার এটা কন্ট্রাস্ট দিয়ে, ডেসপাইট হার ইনিশিয়াল রিলাক্টেন্স, তার মানে শুরুর দিকে সে হচ্ছে গিয়ে যে রিলাক্টেন্স ছিল, পরবর্তীতে সেটা সম্পর্কে সে ইয়ে হয়েছে আপনার আগ্রহ হয়েছে। She found that studying the grammar of a new language could dash her understanding of the linguistic patterns. তাহলে কি করতে পারে, নতুন যদি গ্রামার হচ্ছে গিয়ে শিখে, dash her understanding কি বাড়াইতে পারে? she found that studying the grammar of a new language could her dash understanding of the linguistic patterns. প্যারালাল আর ম্যাচ হয়। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কুড, প্রথমত হচ্ছে কি যে এখানে তো হিন্ডার এবং হচ্ছে কি যে ইন্টারফেয়ার হইতে পারে না, ঠিক না? তার মানে যেহেতু আগে বলছে হ্যাঁ হ্যাঁ রিলাক্টেন্স, হ্যাঁ, জি জি, তাহলে এটা ইন্টারফেয়ার করতে পারে না, তাহলে হচ্ছে গিয়ে যে আপনার প্যারালাল আর কুড। এখন দেখেন এখানে দুটো আছে, কুড প্যারালাল হার আন্ডারস্ট্যান্ডিং, অথবা আমরা বলতে পারি কুড সাপোর্ট হার আন্ডারস্ট্যান্ডিং, ঠিক না? যদি জি জি সাপোর্ট জি, হয় দেন ডেফিনেটলি বাট্রেস হবে। আর এবার আসেন তাহলে হচ্ছে কুড ম্যাচ হার। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যে এবার আসেন কুড ম্যাচ এবং হচ্ছে গিয়ে যে ম্যাচ হার হবে না, এখানে তাহলে হোন হইতে পারে, কারণ হচ্ছে গিয়ে যে হোন হোন মানে হার, কোনো কিছু আরো বেটার আন্ডারস্ট্যান্ড করা। তাহলে আপনার অ্যান্সারটা হচ্ছে গিয়ে হোন হোন আর এন্ড বাট্রেস বাট্রেস, মনে হচ্ছে আর কি। আমার কাছে মনে হচ্ছে আর কি। জি। ঠিক আছে। বাট আরেকটা জিনিস হলো ভাই, যখন এরকম কি নাকি যে আমরা যখন বলতেছি যে অফ এ নিউ ল্যাঙ্গুয়েজ কুড প্যারালাল হার আন্ডারস্ট্যান্ডিং বলতে, কিন্তু কিছুটা মনে হচ্ছে যে এখানে প্যারালাল বা মানে সেন্টেন্সের সাথে মিলতেছে না। লাইক যেখানে হ্যাঁ অ্যাডজেক্টিভ থাকার যেখানে কোথাও, সেখানে মনে করেন যে ভার্ব রিলেটেড কিছু আছে, মানে কোথাও ভার্ব থাকার কথা। সবগুলো ভার্ব, এখানে ছয়টাই আচ্ছা ভার্ব, আচ্ছা, ছয়টাই আমি ভার্ব। ওইটা এবং জিজ্ঞাসা প্রবলেমটা করতেছি হচ্ছে যে কি যে এরকম কিছু থাকতে পারে কিনা।
হ্যাঁ, আপনি হচ্ছে কি যে কি হয় যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রেগের আন্ডারস্ট্যান্ডিং এবং ওদের হচ্ছে গিয়ে যে পার্টিকুলার যে মানে ইনগ্রেইন যে হচ্ছে গিয়ে যে ওদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু আমাদের নাই, বুঝতে জি পারছেন? জি জি এখন আমি বললাম যে প্যারালাল এবং হচ্ছে গিয়ে যে আমি দেখলাম যে প্যারালাল এবং ম্যাচ কিন্তু অলরেডি আমরা পেয়ার করছি এবং হিন্ডার ইন্টারফেয়ার করছি, অথচ ম্যাচ এবং আপনার হোন এবং বাট্রেসকে করি নেই। কিন্তু আমার কাছে মিনিং দেখে মনে হয়েছে যে না, এখানে প্যারালাল এবং ম্যাচ যায় না, ঠিক আছে? জি অথচ হইতে পারে যে তার আন্ডারস্ট্যান্ডিংটাকে আরো ধারালো করবে, আর সমর্থন করবে, কারণ আমি দিছি হোন এন্ড বাট্রেস। কেন? এই হোন এন্ড বাট্রেস দুইটাই হচ্ছে কি যে কারো আন্ডারস্ট্যান্ডিংটাকে আরো বেটার করা, ওই প্রেক্ষাপট থেকে আমি দিচ্ছি আর কি। সো ওই যে মানে 100% যে ওনার ইয়েগুলো আমরা প্রত্যেকটাতে অ্যাপ্লাই করতে পারবো সেটা পারবো না, কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা লিমিটেড। জি যেমন হচ্ছে কি যে আমরা যে কমপ্লিমেন্টারি মানে ম্যাচিং, বুঝতে পারছেন? কিন্তু আমরা বলি যে কমপ্লিমেন্টারি, কিন্তু আমরা একটার আর একটার পরিপূরক হিসেবে ধরে নিই, কিন্তু কমপ্লিমেন্টারি মানেও ম্যাচিং। তো ওই কারণে হচ্ছে আমাদের একটু লিমিটেশন আছে, বাট ডেফিনেটলি ওই স্ট্র্যাটেজিটা আপনাকে কি দিবে, ইনিশিয়ালি আপনাকে হচ্ছে কি যে ইলিমিনেট করতে সহায়তা করবে, যেন আমরা ইন্টারফেয়ার এন্ড হিন্ডার বাদ দিয়ে দিতে পারছি, বুঝতে পারছেন? জি ভাই আচ্ছা, এরপর আছে ডিসকার্ড। আচ্ছা, ট্রান্সেন্ড, ওয়ে, মেনটেন, সাবভার্ট এন্ড এক্সামাইন। আচ্ছা, তো সাবভার্ট মানে হচ্ছে গিয়ে যে কারো হচ্ছে গিয়ে যে অথরিটিকে চ্যালেঞ্জ করা, সাবভার্ট, অথবা ধ্বংসাত্মক কোনো কিছু, ঠিক না? জি আর হচ্ছে গিয়ে যে ট্রান্সেন্ড তো হচ্ছে গিয়ে যে কোনো কিছু উৎকর্ষ মানে উৎকৃষ্ট একটা নমুনা। আর ওয়ে এন্ড এক্সামিন হতে পারে হচ্ছে গিয়ে যে আপনার একটা প্যারা মানে একটা পেয়ার হইতে পারে। ডিসকার্ড এবং হচ্ছে গিয়ে যে বাতিল করা, সো ডিসকার্ড এন্ড সাবভার্ট হইতে পারে একটা মানে মানে পসিবল হচ্ছে গিয়ে যে আপনার একটা হচ্ছে গিয়ে যে এই আর কি পেয়ার হইতে পারে, বাট আউট অফ দ্য বক্স হয়তো আমাদেরকে চিন্তা করতে হইতে পারে। সো ওকে, দ্য আর্ট এক্সিবিট ফিচারিং ওকে হচ্ছে গ্রেডিস কালচার, কোনো অসুবিধা নেই। দ্য আর্ট এক্সিবিট challenges visitors to dash their preconceptions about modern art. আচ্ছা, মডার্ন আর্ট সম্পর্কে তাদের হচ্ছে গিয়ে যে প্রিকনসেপশনটাকে হচ্ছে গিয়ে যে করতেছে, হচ্ছে গিয়ে যে চ্যালেঞ্জ করতেছে। আচ্ছা, সো আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে মানে মানে আগে থেকে যে প্রি কনসেপ্ট, আগে থেকে যে তাদের একটা বর্তমান ধারণা আছে সেটাকে চ্যালেঞ্জ করতেছে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আপনার এক্সামিন এন্ড হচ্ছে গিয়ে যে আপনার সাবভার্ট হইতে পারে আমার কাছে মনে হচ্ছে, কারণ টু ওয়ে দেয়ার মানে পারসেপশন অ্যাবাউট, মানে কেন যেন মনে হচ্ছে আর কি যে হয়তো বা নাও হইতে পারে আর কি। হ্যাঁ, বাট ইন দ্য সেম টাইম ওয়ে হয় নাকি? ইয়ে হয়। আচ্ছা, সাবভার্ট বা ওয়ে দিতে পারেন, এই দুইটা, ঠিক আছে? জি হ্যাঁ, ঠিক আছে। আপনার ওয়ে এবং এক্সামিন হইতে পারে, ঠিক আছে। এটা 26% কারেক্ট করতে পর্যন্ত আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা একটু 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 আরেকবার বলেন। না মানে হচ্ছে গিয়ে যে বলছে যে তাদের যে প্রি কনসেপশনটা আছে সেই প্রি কনসেপশনটাকে হচ্ছে গিয়ে যে মানে একটা প্রি কনসেপশন আছে তাদের মডার্ন আর্ট সম্পর্কে, ওই প্রি কনসেপশনকে সে চ্যালেঞ্জ করতেছে। সে কিভাবে চ্যালেঞ্জ করতেছে যে মানে ধরুন আগে আগে তার একটা হচ্ছে কি পারসেপশন ছিল, হচ্ছে কি যে এখন এই যে নতুন যে এক্সিবিটটা হয়েছে সেটা হয়তোবা তার আগের কনসেপশনটাকে নতুন ভাবে হচ্ছে কি যে ভাবতে শিখাইছে আর কি। অর্থাৎ আগে সে যেটা জানতো বা জানতো না সেটা দুটোর সাথে হচ্ছে কি যে ওয়ে করা, মানে হচ্ছে কি মানে একটা এগেইনস্টে আরেকটাকে মেজার করা, সেটা করছে আর কি। এই জিনিসটা হয়তো সে চাচ্ছে আর কি। জি তো এই কারণে সাবভার্টের ক্ষেত্রে যেটা এখানে মানে সাবভার্টের ক্ষেত্রে যেটা সাবভার্ট হচ্ছে কারো অথরিটিকে অস্বীকার করা আর কি। সাবভার্ট মানে যেমন ধরুন হচ্ছে গিয়ে যে কি করে আপনার হচ্ছে গিয়ে যে মিলিটেন্টরা যারা তারা হচ্ছে গভর্নমেন্টের অথরিটিকে চ্যালেঞ্জ করে, সো ওই যাত্রায় ওইখানে আমরা সাবভার্ট ব্যবহার করতে পারি আর কি, একটু এক্সট্রিম। সো আমার মনে হয় কি যে এটা এই কারণে সাবভার্টটা না হয়ে ওয়ে হয়েছে আর কি। ওই যে আপনার যদি গ্রেগের হচ্ছে কি যে ভোকাবুলারি ইয়েতে এক্সেল শিটে অনেকগুলো ভোকাবুলারি দিয়েছে, যদিও আমি ডাউনলোড করছি দেখতে পারি নাই, কিন্তু আমি দেখছি ওখানে উনি এই লিস্ট অফ আপনার এই মডারেট, এক্সট্রিম,
হচ্ছে গিয়ে যে আপনার দিছে, লিস্ট দিছে ভার্বের, ওই আমার মনে হয়েছে ওই লিস্টটা খুবই একটা ইফেক্টিভ একটা লিস্ট আর কি। আচ্ছা, এরপরে ব্রুট শব্দটার অর্থ পারতাম, ভুলে গেছি, মনে নাই। হ্যাস্টেন্ড মানে তো হচ্ছে গিয়ে যে আপনার তড়িঘড়ি করা, দ্রুত মধ্যে থাকা। লিবারেটেড, এক্সপিডিয়েটেড, এক্সপিডিয়েট তো মানে ত্বরান্বিত করে না কোনো কিছু। হ্যাঁ, এক্সপিডেটেড, হ্যাঁ, ফ্রিড, দ্রুত ত্বরান্বিত করা। হ্যাঁ, ফ্রিড এন্ড রিভলিউশনাইজড। আচ্ছা, ফ্রিড এন্ড লিবারেটেড এই দুটো একটা পেয়ার হইতে পারে। হ্যাস্টেন্ড এন্ড এক্সপিডিয়েটেড তড়িঘড়ি করা, দ্রুত করা, এই দুটো একটা হইতে পারে। ব্রুট এন্ড রিভলিউশনাইজড আমি জানি না, রেভলিউশনাইজড তো জানি, ব্রুটটা জানি না। ওকে, সো লেট আস আমরা দেখি হচ্ছে গিয়ে যে আপনার মনে হচ্ছে সেন্টেন্সটা পুরোটার মিনিং একই দিকে যাচ্ছে আর কি, কারণ কমার পর এদিকে মাচ লাইক দ্য ইন্টারনেট ডিড centuries later. Okay, so the introduction of the printing press in the 15th century dashed the dissemination of knowledge. মানে dissemination of knowledge ছিল much the internet did centuries ago. later ইন্টারনেট যেভাবে করতেছে আর কি, হচ্ছে গিয়ে যে আপনার করা করছে আর কি। এখন খেয়াল করেন, যদি আপনি ধরেন যে এইটাতে হচ্ছে গিয়ে যে মানে প্রিন্টিং প্রেস যা করছে আর কি, ওটার সাথে তুলনা হয়েছে। এখন কথা হচ্ছে গিয়ে যে হ্যাঁ, ডিসেমিনেশন অফ নলেজ ক্ষেত্রে তো কেউ করে না, হ্যাস্টেন্ড এবং হচ্ছে গিয়ে যে এক্সপিডিয়েট করে না, মানে মানে হ্যাস্টেন্ড মানে তড়িঘড়ি করা আর কি, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে যে এটা হইতে পারে আবার রেভলিউশনাইজড। ব্রুক মিন্স কি না টলারেট টাইপের না? না, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে লিবারেটেড এন্ড ফ্রিড হইতে পারে, ঠিক আছে, লিবারেটেড এন্ড ফ্রিড, কারণ হচ্ছে গিয়ে যে দুটোই হচ্ছে গিয়ে যে আপনার করছে আর কি, মুক্ত করছে। আমার কাছে মনে হচ্ছে ব্রুক এন্ড হ্যাস্টেন্ড বা ওরকম তো ভুল হওয়ার কথা না আপনার। হ্যাস্টেন্ড মানে তড়িঘড়ি করা আর কি। আমি যদি একেবারে গতি করি, যদি মানে নলেজের ক্ষেত্রে আমি যদি করি ডিসেমিনেশন অফ নলেজ না, সো আপনি যদি আচ্ছা হ্যাস্টেন্ড এন্ড এক্সপিডিটেড ওই পেয়ারটাই হচ্ছে আর কি, ঠিক আছে, ত্বরান্বিত করছে আর কি। জি জি, না আমার প্রথমে মনে হচ্ছিল যে ত্বরান্বিত করা এরকম কিছু হবে, লাইক 15th সেঞ্চুরিতে তারা হলো যেভাবে ত্বরান্বিত করছে, মাচ লাইক দ্য ইন্টারনেট ডিড সেঞ্চুরিজ লেটার, মানে হলো সেঞ্চুরি লেটারের পরে সেভাবে হয়েছে। জি জি। ensures, evokes, performs, fulfills। আচ্ছা, ফুলফিলস কে হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে যে এনশিওর এর কাজটা ধরতে পারি, পারফর্ম এবং ফুলফিলস, সরি এটা এই দুটো একসাথে একটা পেয়ার ধরতে পারি, ঠিক না। ইলিসিটস এন্ড হচ্ছে ইভোক, আহ্বান করা, দুটোই আহ্বান করা করতে পারি। এনশিওরস এন্ড হচ্ছে গিয়ে যে অ্যাসিওরস, এটাও করতে পারি। তিনটা পেয়ার হচ্ছে এখানে, খেয়াল করেন, অ্যাসিওরস এন্ড এনশিওরস, evokes and elicits, performs and fulfills, এখানে ছয়টাকে তিনটা পেয়ার করা যায়। ওকে, তো বলতে কি observations of the distant galaxies suggest that dark matter dash a crucial role in the structure of the cosmos. কসমসে কি করে একটা হচ্ছে গিয়ে যে আপনার ফুলফিল করে, পারফর্ম করে, ঠিক না। তাহলে এটা তো হচ্ছে গিয়ে যে আপনার ফুলফিল আর পারফর্ম হবে আর কি। দাঁড়ান আবার দেখি, হচ্ছে কি যে ক্রুশাল ইন দি স্ট্রাকচার অ্যাসিউরস, ডার্ক ম্যাটার অ্যাসিউরস, না কোন এই ক্রুশাল রুলতে অ্যাসিউর করে না, পারফর্ম করে, ঠিক না। তাহলে পারফর্ম এন্ড ফুলফিলস, আমার কাছে মনে হচ্ছে কি ফুলফিলস। ভাই আরেকবার বলেন এটা। যে হচ্ছে গিয়ে যে ধরেন হচ্ছে গিয়ে যে একটা ক্রুশাল রুল আপনি পারফর্ম করতে পারেন কোন জায়গায়, কিন্তু আপনি কি বলতে পারেন আপনি একটা ক্রুশাল রুল অ্যাসিওর করছেন? কোন ব্যক্তি তো কোন রুল পারফর্ম করতে পারে। এখানে বলছে যে অবজারভেশনস অফ দ্য ডিস্টেন্ট গ্যালাক্সি সাজেস্ট দ্যাট ডার্ক ম্যাটার কি করে, ডার্ক ম্যাটার হচ্ছে গিয়ে যে পারফর্ম করে, কারণ ম্যাটার তো নিজে পারফর্ম করতেছে। আপনি অ্যাসিওর করবেন অন্যের কাজটা, এখন ডার্ক ম্যাটার তো নিজেই হচ্ছে পারফর্ম করতেছে।
বুঝতে পারছেন? এই কারণে অ্যাসিউস এন্ড এনসিউস না হয়ে ইলিসিটস এন্ড আপনার ইভোক না হয়ে পারফর্মটা হয়েছে আর কি। এখানে 3টা পেয়ার তো, তবে উনি একটা মিডিয়াম লেভেল ধরছে, বাট এটা একটা কঠিন কোশ্চেন আর কি, কারণ 3টা পেয়ার যেখানে হয় এগুলো সাধারণত আরেকটু কঠিন টাইপের হার্ড টাইপের কোশ্চেন হয়। ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে আবার আসছে যে আপনার অপটিমাইজ, রিডিউস, নিউট্রালাইজ, এলিভেট এন্ড অপটিমাইজ একটা, ঠিক না? আপনার হচ্ছে কি যে সর্বোচ্চ উপরে নিয়ে যাওয়া। জি। নিউট্রালাইজ হচ্ছে কি যে এন্ড স্ট্রিমলাইন। আচ্ছা, স্ট্রিমলাইন সুবিধাজনক। মূলধারা নিয়ে আসা না, এই স্ট্রিমলাইন তো মূলধারা নিয়ে আসা আর কি, এলিমিনেট বাদ দেওয়া। সো নিউট্রালাইজ এন্ড এলিমিনেট আর রিডিউস মানে একটা পেয়ার। এলিমিনেট এন্ড রিডিউস একটা পেয়ার না, নিউট্রালাইজ এন্ড রিডিউস একটা পেয়ার। এলিমিনেট তো কোনো কিছু একবারে পুরোপুরি মুছে দেওয়া, আর নিউট্রালাইজ এন্ড রিডিউস হচ্ছে একটা পেয়ার, যেটা হচ্ছে গিয়ে যে আপনি পুরো এলিমিনেট করতে পারেন না, বাট ওদেরকে প্রতিরোধ করতে পারেন। এটা হচ্ছে আপনার নিউট্রালাইজ আর কি। এই যে এখন যে অপারেশন ডেভিল হান্ট, এটা কিন্তু এলিমিনেট করা না, এটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে যে নিউট্রালাইজ করা। অর্থাৎ হচ্ছে গিয়ে যে আপনি যাতে ওদেরকে মানে আগে থেকেই দুষ্কর্ম যাতে করতে না করা যায়, সেই জন্য মানে ইয়ে করা, বা দুষ্কর্ম কিছুটা প্রতিরোধ করা, ওটাকে এলিমিনেট করা না আর কি। তো সেই ক্ষেত্রে হইতে বা আপনার হচ্ছে গিয়েছে আপনার রিডিউস এন্ড নিউট্রালাইজ একটা ইয়ে হইতে পারে, অপটিমাইজ এন্ড এলিভেট একটা হইতে পারে, বাট আপনার কনটেক্সট অনুযায়ী মনে হচ্ছে আপনার অপটিমাইজ, এলিভেট এন্ড স্ট্রিমলাইন মেইন অনুযায়ী এলিভেট এন্ড স্ট্রিমলাইন মনে একটা হয়। জি, এলিভেট এন্ড স্ট্রিমলাইন একটা হয়, হইতে পারে। তবে অপটিমাইজ মানেও হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে করা, আপনার হচ্ছে গিয়ে যে কোনো কিছু থেকে মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইয়ে নেওয়া, যেটা এলিভেট উপরে উচ্চাসন করা আর কি, হতে পারে। সো লেটস আমরা এটা দেখি আর কি। বাট যেহেতু বলছে, তাহলে হচ্ছে গিয়ে যে আমরা মনে করা হচ্ছে যে মানে দুটোকে কন্ট্রাস্ট আছে আর কি। হ্যাঁ, তো এখানে বলছে দ্য সিটিজ ট্রান্সপোর্টেশন ওভারহল এইম টু ড্যাশ ট্রাফিক ফ্লো। আচ্ছা, তো ওভারঅল করতেছে আর কি, সে মানে হচ্ছে গিয়ে রেকটিফাই করতেছে। তো কি করবে সে? ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে এলিমিনেট করবে না ট্রাফিক ফ্লোটাকে, বাট রেসিডেন্টস আর স্কেপটিক্যাল অ্যাবাউট ইটস ইফেক্টিভনেস ডিউরিং পিক আওয়ার্স। বলছে যে হ্যাঁ, ও এরা হচ্ছে গিয়ে যে মানে সন্দেহ প্রবণ যে ওটা আসলে করতে পারবে কিনা। তার মানে এইদিকে তারা হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হচ্ছে তারা হচ্ছে গিয়ে যে রিডিউস করতেছে, বা হচ্ছে গিয়ে যে আপনার যেটাকে আমি বলতেছি হচ্ছে কি যে নিউট্রালাইজ করতেছে। তাই এই পাশে কি মানে এটা পজিটিভ কিছু হওয়ার কথা না, যে এই পাশে হলো পজিটিভ কিছু হওয়ার কথা, বাট পরে দেখা যাচ্ছে যে তারা সন্দেহ করতেছে যে এটা হবে কিনা, এরকম কিছু না। হ্যাঁ, ওরা বলছে যে ওরা মানে এই ইফেক্টিভনেসটা হচ্ছে গিয়ে যে পিক আওয়ারে এটার ইফেক্টিভনেস থাকবে কিনা। সো এটার কথা আর কি। তো যদি ইলিমিনেট করতো তাহলে তো আর আপনার কোনো দরকারই ছিল না যে সন্দেহ হইতো না যে কোনো কিছু ইয়ে আছে কিনা। তো এটা নাম্বার 1। এরপরে হচ্ছে গিয়ে যে এখন আপনি এটা কি হবে, এলিভেট করবে না হচ্ছে না আপনি হচ্ছে গিয়ে যে এলিভেট দিয়ে না ওটা মানে আমার কাছে মনে হচ্ছে না। ঠিক আছে, কেন এলিভেট দিবেন না? কারণ আপনি তো এখানে হচ্ছে গিয়ে যে এইম টু এলিভেট ট্রাফিক ফ্লো, মানে তো ট্রাফিক ফ্লো আরো বেড়ে যাবে। তাহলে আপনি কিভাবে এলিভেট দিতেছেন আর স্ট্রিমলাইন দিতেছেন? তাহলে ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে এখন আমার কাছে আসতেছে রিডিউস, নিউট্রালাইজ এন্ড হচ্ছে গিয়ে যে অপটিমাইজ। খেয়াল করেন, অপটিমাইজ কিন্তু এই কনটেক্সটের সাথে যায়, কিছু মনে না করলে। অপটিমাইজ দ্য ট্রাফিক ফ্লো মানে হচ্ছে গিয়ে ট্রাফিক ফ্লোটা হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে করা, হচ্ছে গিয়ে যে বেস্ট সিচুয়েশনে নিয়ে আসা। সো এখন আউট অফ 3 অপটিমাইজ হয়ে যায়, রিডিউস হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়। এমন কথা হচ্ছে তাহলে কোন দুটো হচ্ছে গিয়ে যে আপনার মোর হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে অপটিমাইজ আর নিউট্রালাইজ দিয়ে দেখতে পারে। আচ্ছা, নিউট্রালাইজ খেয়াল করেন, নিউট্রালাইজ শব্দটা আমরা ব্যবহার করি নরমালি হচ্ছে গিয়ে যে যেখানে আপনার ইয়ে আছে, পটেনশিয়াল থ্রেট আছে আর কি। হ্যাঁ, জি। সো আমার কাছে মনে হচ্ছে অপটিমাইজ এন্ড রিডিউস হইতে পারে দুটো অপশন নিউট্রালাইজের থেকে। আচ্ছা, তাহলে আপনি ইয়ে দিয়ে দেখতে পারেন না, হচ্ছে গিয়ে যে রিডিউস এবং নিউট্রালাইজ দিতে পারেন। এলিমিনেট দিয়ে দেখুন না, নিউট্রালাইজ এন্ড অপটিমাইজ দিয়ে দেখেন এবার। আচ্ছা,
আর না স্ট্রিমলাইন আর নিউট্রালাইজ কি একটু দেখেন তো। স্ট্রিমলাইন তো আমার মানে আপনার এখন নাই তো আর। হ্যাঁ হ্যাঁ না না সেটাই আর কি। আচ্ছা ওকে হচ্ছে গিয়ে যে আপনার বাট দ্য রেসিডেন্স আর স্টেপটেল ঠিক আছে। আর এম টু ইলিমিনেট ট্রাফিক ফ্লো তো হয় না আসলে, হচ্ছে গিয়ে যে এলিভেটর নাই রিডিউস। আচ্ছা রিডিউস আর ইলিমিনেট দিয়ে দেখেন তো। রিডিউস ইলিমিনেট হ্যাঁ দিয়ে দেখেন তো। হচ্ছে না। না আচ্ছা আচ্ছা অথচ এটা একটা মিডিয়াম লেভেলের কোশ্চেন। হ্যাঁ মানে মিডিয়াম লেভেলের কোশ্চেন, কিন্তু মানে আপনার কনফিউজিং ওয়ার্ড তো তিনটা কনফিউজিং ওয়ার্ড আর কি। হ্যাঁ আচ্ছা রিডিউসার অপটিমাইজার তো দিয়েছেন ঠিক না? জি জি। আচ্ছা ওভারহল এই সেন্টেন্স থেকে আমরা আসলে এখানে কি বুঝতেছি? দ্যাট মিন্স মানে এখানে হলো কি উন্নত এলিভেটর স্ট্রিমলাইন দেন তো দেখি। স্ট্রিমলাইন হচ্ছে না। তাও হচ্ছে না। আচ্ছা ওভারহল করতেছে তো, ওভারহল মানে রিপেয়ার করতেছে ঠিক না? রিডিউস করা আর রিডিউস আর স্ট্রিমলাইন দেন তো। রিডিউস স্ট্রিমলাইন দিছিলাম মনে হয় এটা। আর তাহলে আর মানে আমার ইয়েতে আর হচ্ছে না আর কি, কারণ এটা মানে আপনার আচ্ছা আর নিউট্রালাইজার ইলিমিনেট তো দিছিলাম না? জি জি। নিউট্রালাইজার ইলিমিনেট দিছিলাম, তাহলে এবার অ্যানসার দেখতে পারেন। আর আসলে আর বাট কিছু এখানে তো অ্যানসারই নেই। বলার নাই আর কি। অ্যানসার নাই না? না। আচ্ছা তাহলে হচ্ছে কি যে এটাতে কোনো প্রবলেম আছে, এই কারণে অ্যানসার দেয় নাই। ঠিক আছে আচ্ছা শুধু একটা দেওয়া হয়নি মেবি, নিউট্রালাইজ আর এলিভিয়েট, এটা দিয়ে দেখেন। নিউট্রালাইজ এন্ড এলিভেট এলিভেট না এটা তো দিছিলাম তো। বিপরীত। জানি না ঠিক আছে কিন্তু এখন না তাহলে তাহলে তো এটাতে নিশ্চিতভাবে প্রবলেম আছে দেখে ইয়ে দেয় না, বুঝতে পারছেন? হ্যাঁ আমরা তো সবগুলোই ট্রাই করছি। ঠিক আছে না ওটাতে মানে আপনি এছাড়া আর এটাতে আর কোনো সুযোগ নেই, কারণ আপনার এদিকে ইয়ে আপনার ট্রাফিক ফ্লো থেকে সেই এলিভেট করবে না, তাহলে তো আরো বেড়ে যাবে এই আর কি। যান পরেরটা যান। আচ্ছা prevaricate, consolidate, flout, solidify, blur, soften। আচ্ছা তো এটা তো আপনার হচ্ছে গিয়ে যে ইয়ে করাই তো টাফ হয়ে যাচ্ছে। সফটেন তো আমরা বুঝতে পারতেছি, বা সফটেন কিন্তু ভুলে গেছি। জি এখানে অনেকগুলো ওয়ার্ড মনে হচ্ছে পড়ছি, কিন্তু পড়ছি। হ্যাঁ প্রিভেরিকেট মানে হচ্ছে গিয়ে যে সত্যের অপলোপন আর কি, হচ্ছে গিয়ে যে আপনি সত্যকে অ্যাভয়েড করা হচ্ছে প্রিভেরিকেট। কনসলিডেট তো হচ্ছে গিয়ে যে আপনি কোনো কিছুকে ঘন করা এবং হচ্ছে গিয়ে যে একীভূত করা, কনসলিডেট। ফ্লাউট মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে যে আপনার প্রতারণা টাইপের কোনো কিছু। সলিডিফাই এন্ড কনসলিডেট হচ্ছে কাছাকাছি। ভাই আগেরটা থেকে আমরা স্ট্রিমলাইন আর অপটিমাইজ দিছিলাম। সরি আগেরটা থেকে আমরা স্ট্রিমলাইন অপটিমাইজ এই দুইটা অপশন ইয়া করছিলাম। দিছিলাম। আচ্ছা ব্লার এন্ড প্রিভেরিকেট, ব্লার এন্ড হচ্ছে গিয়ে যে প্রিভেরিকেট কাছাকাছি, ব্লারও কোনো কিছু স্পষ্ট করে ফেলা, প্রিভেরিকেটও হচ্ছে গিয়ে আসলে মানে ইয়ে করে ফেলা আর কি, এটাও হতে পারে আর কি। তো এবার আমরা ইয়ে দেখতে পারি হচ্ছে গিয়ে যে দ্য কম্পোজার্স লেটেস্ট সিম্ফনি চ্যালেঞ্জিং আর্লিয়ার। আচ্ছা more rigid times,
Okay. The composer Attempts to dent the boundaries between classical and contemporary music. আচ্ছা, সো হচ্ছে গিয়ে যে আপনার দুটার মানে মিনিং একই হবে কেন? কারণ হচ্ছে গিয়ে যে পুরোটার মধ্যে আর কোনো কন্ট্রাস্ট নাই। তাহলে কি করতেছিল সে হচ্ছে গিয়ে যে আপনার ডেফিনেটলি দুটো ক্লাসিক্যালের মধ্যে সে একটা সমন্বয় করতে চাইছিল আর কি, একত্র করে। কনসলিডেট করতে চাইছিল বা সলিডিফাই করতে চাইছিল। জি তো এখানে হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হচ্ছে আর কি এই দুটো আর কি। হ্যাঁ এটাই হবে না আচ্ছা, আর সলিড যদি হচ্ছে কি যে আপনার এখানে আর কোনো কিছু, আচ্ছা, the composer's latest symphony challenging earlier more resistance attempts to, আচ্ছা এটা হয় নাকি ফ্ল্যাট আর সফটেন না না না। সফটেন হবে না। ঠিক আছে, মানে যদি আমরা বলি যে Solidify আর হচ্ছে যে এখন প্রথমটা দিয়ে দেখতে পারেন না, যদি আমরা একটু হচ্ছে কি যে এর দিকে তাকাই যে হচ্ছে গিয়ে যে আপনার এই আগে চ্যালেঞ্জিং ছিল, চ্যালেঞ্জিং আর্লিয়ার মোর রিজিড টাইমসে, তার মানে হচ্ছে গিয়ে যে আপনার অবশ্যই কোনো কিছু চ্যালেঞ্জিং হইলে সেগুলো ব্লার অথবা প্রিভেরিকেট হবে আর কি। হ্যাঁ, মানে আপনার দিয়ে দেখা যেতে পারে আর কি। নাই, এগুলোর থেকে কি সমস্যা আছে নাকি? আমি তো হচ্ছে আমার মনে হয় ভাই মানে এটাতে ভিডিও এক্সপ্লেনেশন দেয়নি। না কিছু নেই, এগুলা তো মনে হয় সমস্যা আছে। লাইক মনে করেন যে আমরা তো সবগুলাই একটার পর একটা দাগাইতে গেলাম, কিছুই তো কাজ করে না। না ঠিক আছে, আচ্ছা হচ্ছে গিয়ে যে কারণ এখানে কোশ্চেনটা নাকি একের অধিক দাগাইতে হবে ভাই? মানে না প্রথমগুলো তো হয়েছিল, এখন শেষে না দুইটা একটা হচ্ছে না। শুধু হয়েছে, একটা না দুইটা হয়েছে তো। আচ্ছা, হচ্ছে যে যেমন আপনার না হওয়ার তো কোনো মানে আমার কাছে মনে হচ্ছে আর কি যে খুব বেশি না হওয়ার কোনো কারণ নাই আর কি। এগুলো মানে মিডিয়াম কোশ্চেন হওয়ার মানে হওয়া উচিত। এখন কি আপনার জি জি এই যে ফ্লাউট মানে হচ্ছে ঠিক আছে, ফ্লাউট আর সফট ফ্লাউট মানে হচ্ছে মকিং করা, মকারি করা আর কি। ব্লাডটা বাদ দেন, ব্লাডটা বাদ দেন, ব্লাডটা বাদ দেন। না হচ্ছে না। এখানে সলিডিফাই হতে পারে, আরেকটা কি হতে পারে সেটা জানা নেই। আচ্ছা, কনসলিডেট এন্ড ইয়ে বলেন তো, Solidify। সফটেন দেন তো দেখি। জি কনসলিডেট এন্ড সফটেন, কনসলিডেট এন্ড সফটেন যেটা আর কি, সফটেন বা সফটেন যেটাই বলেন, Soften। এই দুটো দিয়ে দাও। হচ্ছে না। তাহলে সমস্যা আছে, কারণ আপনার এটা ছাড়া কোনো কনসলিডেট আর সলিডিফাই দিছি তো, এটা প্রথমেই দিছি, এক নম্বরে দিছি। ও হ্যাঁ হ্যাঁ এটা তো দিছিলাম যে একত্রীকরণ করা। ঠিক আছে, তো এটাতে হ্যাঁ, এটাতে আচ্ছা আপনি দেখেন, আচ্ছা পরেরটা যেন আমি একটু দেখতেছি এগুলোতে কি সমস্যা। ঠিক আছে, এমপ্লয়েড ফরমেন্টেড কোশ্চেন সলিউশন ভিডিও সলিউশন। আচ্ছা, ওকে, আচ্ছা ওই যে আপনার এখন আমরা যেগুলো দেখতেছি আর কি, যেগুলো এই যে দুইটা বুঝতে পারছেন, জি এগুলোতে হচ্ছে গিয়ে যে এগুলোতে হচ্ছে গিয়ে যে আপনার আসলে সমস্যা আছে আর কি, বুঝতে পারছেন? সমস্যা আছে কারণ ওগুলোর ভিডিও সলিউশন দেওয়া নাই, অনেক কিছু হচ্ছে গিয়ে যে করে নাই আর কি। আমার মনে হয় এগুলার সলিউশন উনি মনে করেন যে দেয় নাই, মানে এখানে ওইভাবে অ্যালজেব্রিক ভাবে ইয়া করে নাই। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আসে নাই, অথবা এটা কোনো ইয়ে আছে আর কি। না হলে এই মানে আশা করি যে মানে এত সহজ বলে আশা করি যে একটু মানে হওয়ার ইয়ে ছিল আর কি। আচ্ছা যাই হোক, আপনার এটা এমপ্লয়েড ফোমেন্টেড তো হচ্ছে মানে হচ্ছে যে কাউকে বিক্ষুব্ধ করা, তারপরে এমপ্লয়েড যার জন্য সুপারসিড মানে হচ্ছে গিয়ে যে রহিত করে দেওয়া আগেরটাকে, কনসিভড অফ বোঝা, ডিভাইস মানে প্ল্যান তৈরি করা, আর আপনার রিনাউন্ড বিখ্যাত, ঠিক না? তো এটা তো হচ্ছে রিনাউন্সড পরিত্যাগ, সরি রিনাউন্সড পরিত্যাগ করা আপনার হচ্ছে গিয়ে যে কোনো কিছু, এবং হচ্ছে এই আপনার সো রিনাউন্সের সাথে সুপারসিডেড হইতে পারে হচ্ছে গিয়ে যে রহিত করা, বা হচ্ছে গিয়ে যে কোনো কিছু সুপারসিডও হচ্ছে গিয়ে রহিত করা আর কি, ত্যাগ করা।
পোমেন্টেড তো হচ্ছে গিয়ে যে আচ্ছা পোমেন্টেড মেবি কাউকে হচ্ছে নার্চার করা, বা আরেকটা আছে পোমেন্ট মানে হচ্ছে গিয়ে কাউকে বিক্ষুব্ধ করা, দুইটা অর্থই আছে মনে হয়। জি ঠিক জি আছে, পোমেন্টেড। সো একটু দেখি ইয়ে কি বলে। The new study reveals that ancient civilization might have dash sophisticated agricultural techniques much earlier than previously thought. আচ্ছা, ওকে, তো বলছে যে আগেরটা থেকে আসে মাস্ট হ্যাভ ড্যাশ সফিস্টিকেটেড, তাহলে ডেফিনেটলি আপনার এখানে ফোমেন্টেড হবে না। ঠিক আছে, আচ্ছা, ডিভাইস, তারপর মাস্ট হ্যাভ এমপ্লয়েড। ঠিক আছে, মাস্ট হ্যাভ কাজে লাগাইছে এমপ্লয়েড, তাহলে মাস্ট হ্যাভ এমপ্লয়েড এন্ড কনসিভড অফ, তাহলে আপনার এমপ্লয়েড এন্ড কনসিভড অফ মানে ব্যবহার করছে আর কি। আগে যা ভাবছে তার থেকে এরা হচ্ছে কি যে আরো সফিস্টিকেটেড ইয়ে ব্যবহার করছে। বুঝতে পারছেন, যেহেতু সফিস্টিকেটেড আছে দেন ডেফিনেটলি এমপ্লয় করছে, এবং হচ্ছে কি কনসিভড অফ মানে হচ্ছে কি যে মানে মূলত কনসিভড অফ তো হচ্ছে কি যে মানে অনেকগুলো অর্থে ব্যবহার করা হয়। and employed and devised, আচ্ছা ডিভাইসড হয় আর কি, এমপ্লয়েড এন্ড ডিভাইস দেন আমার মনে হচ্ছে কনসিভ অফ থেকে এমপ্লয়েড এন্ড ডিভাইস মোর অ্যাকুরেট হইতে পারে। দিয়েও তো লাভ নাই, এগুলো তো রং দেখাবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি এমপ্লয়েড এন্ড হচ্ছে কি যে কনসিভড অফ দেন, আর বাকিগুলো একটা হওয়া যাবে না আর কি। আর যদি না হয় তাহলে আপনি কনসিভড অফ এন্ড ডিভাইস দেন। ভাই এগুলার মনে সলিউশন উনি দেন নাই, এখানে মনে করেন যে অ্যালগরিদম ওইভাবে সেট করেন নাই, ওইভাবে সলিউশন উনি দেন নাই। এমপ্লয়েড দিব আর আচ্ছা, আর আর তো হচ্ছে কি যে আর তো এগুলার মনে করেন যে উনি সলিউশন ওইভাবে সেট আপ করেন নাই, ওয়েবসাইটে দেন নাই। আচ্ছা, সো আমরা যেটা মার্ক করি রাইট অ্যান্সারটা মার্ক করলো, ওখানে মনে করেন যে রং দেখাচ্ছে। আচ্ছা, আপনি হচ্ছে কি দেখেন, দাঁড়ান আমি একটু হচ্ছে কি যে অবজারভেশন। আচ্ছা, 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 আপনারা হচ্ছে কি যে আরেকজন একটু হচ্ছে কি যে পড়েন, একটু পড়ে ইয়ে করার চেষ্টা করেন, আমি একটু হচ্ছে কি যে দেখতেছি যে কেন হচ্ছে কি যে ইয়ে হচ্ছে না আর কি। আপনি একটু হচ্ছে কি যে একটু চিন্তা করে দেখেন তো আসলে কেন। আমি একটা মিনিট, হ্যাঁ আমি একটু দেখি কেন হচ্ছে না এগুলা। হয়েছে ভাই। কনসেপ্ট অফ ডিভাইস, ডিভাইসড কনসেপ্ট অফ, দুইটা হলো পরিকল্পিত, অর্থাৎ কোনো কিছু। হইছে, জি, হ্যাঁ কনসেপ্ট অফ এন্ড ডিভাইস। ডিভাইস এন্ড কনসিপ্ট অফ নিছে নাকি? জি জি প্রথমে। আচ্ছা তার মানে তো তাহলে তো এগুলোর অ্যান্সার আছে। জি 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 ডিভাইসড এন্ড কনসিপ্ট অফ নিছে, কিন্তু হচ্ছে গিয়েছে মাইট হ্যাভ মানে ডিভাইসড এন্ড মানে আমি বুঝতেছি না, কিন্তু সে তো এমপ্লয়েড না নিয়ে হচ্ছে গিয়ে যে কনসিভড অফ নিল কেন? কারণ কনসিভড অফ হচ্ছে গিয়ে যে মূলত আসলে হচ্ছে গিয়ে যে গর্ভধারণ করা। ভাই আমি হ্যাঁ, ইয়া মানে করে দেখলাম, আসলে এখানে দেখাচ্ছে যে পরিকল্পিত এটা বা থেকে প্ল্যান করে কোনো কিছু করা, এরকম কিছু। এটার মানে কনসিভ অফ এরকম না, ডিভাইস মানে ঠিক আছে, এটা পরিকল্পনা করা, ইয়ে করা। সো হচ্ছে গিয়ে যে আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটা হয়েছে আর কি। আর তাহলে আমরা হচ্ছে পরেরটাতে যেতে পারি আর কি। হ্যাঁ ভাই আমার এর আগেরটা মনে করেন যে একটু ইয়া মনে হচ্ছে, এখানে যেন স্ট্রিম লাইন আর ইয়া বলছিলাম মনে হয় নিউট্রালাইজ, দেন তাও হচ্ছে না তো। হওয়ার সম্ভাবনা নাই, কারণ দুইটা শব্দের মিনিং ওখানে ওই দুইটার মিনিং কাছাকাছি, আর আপনার এটার মিনিং কাছাকাছি না। ঠিক জি। আছে, আচ্ছা, এখানে বলছিল মেলাইন্স বিদ্বেষ, অবভিয়েটস। আচ্ছা, অবভিয়েটস মনে হয় হচ্ছে গিয়ে যে আপনার কোনো কিছু আগে থেকে করা, বা হচ্ছে গিয়ে যে না ইয়ে করা হচ্ছে গিয়ে যে উইথস্ট্যান্ড মানে প্রতিরোধ করা, মানে অবভিয়েটস। ম্যারিজ, এটা তো বুঝতে পারছি। ফেভার্স, এক্সট্রাপোজেস, এটা জানি দুটো পাশাপাশি রাখা। ইনকর্পোরেটস,
আচ্ছা আচ্ছা, ম্যারিজ এন্ড জাক্সটাপোজেস একসাথে করা যায়, দুটো কাছাকাছি। ম্যারিজও একই অর্থে, ইনকর্পোরেটস এবং হচ্ছে গিয়ে যে আপনার আর একটা হচ্ছে গিয়ে যে ফেভার তো কাউকে হচ্ছে গিয়ে যে ইয়ে করা। আর মেলাইন এবং অবভিয়েট আপনাকে ইয়ে করা যায় না, প্রতিরোধ করা ইয়েতে যায় না আর কি। আর ইনকর্পোরেট তো হচ্ছে গিয়ে যে সংযুক্ত করা। তো ইনকর্পোরেটস। আপনি পেয়ার করতে পারতেছেন এখানে হয়তো বা জাক্সটাপোজেস ম্যারিজ আর হচ্ছে গিয়ে যে আপনার অবভিয়েট এন্ড মেলাইন তো কোনো মতে যায় না, কারণ মেলাইন তো হচ্ছে বিদ্বেষপূর্ণ না। জি। আচ্ছা, তাহলে দেখি যে আর কি আছে এখানে। দ্য আর্কিটেক্টস নিউ ডিজাইন ফর দ্য কোর্ট হাউস ড্যাশ মডার্ন অ্যাস্থেটিক্স উইথ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য সাইট। তাহলে এটা অবশ্যই হচ্ছে গিয়ে যে মানে একসাথে রাখছে আর কি। তাহলে ইনকর্পোরেটস এন্ড ম্যারিজ, ইনকর্পোরেটস যে হচ্ছে গিয়ে যে ম্যারিজ তো হচ্ছে গিয়ে যে দুটো জিনিসের মিক্সচার, ঠিক না? তো জি, এখানে জি। বলছে যে মডার্ন অ্যাস্থেটিক্স উইথ দ্য হিস্টোরিক্যাল, তাহলে মডার্ন অ্যাস্থেটিকের সাথে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এর হিস্টোরিক্যাল ইয়েটাকে একসাথে মিলাইছে, ঠিক না? জি। তো আমার কাছে মনে হচ্ছে কি যে ম্যারিজ এন্ড ইনকর্পোরেটস হইতে পারে। আর জি হইছে। হ্যাঁ, ঠিক আছে, জি। ভাই সেন্টেন্স ইকুইভ্যালেন্সে কি মনে করেন যে একটা পেয়ার ছাড়া দুইটা পেয়ার আনসার হইতে পারে না? না, দুইটা পেয়ার অ্যান্সার হবে না একসাথে। মানে এরকম কোনো ইয়া হয় না যে লাইক মনে করেন যে এখন জাক্সটাপোজেস এইটাও মানে তো কিন্তু সংযুক্তি বা জাক্সটাপোজ, না না, জাক্সটাপোজ এবং হচ্ছে গিয়ে যে ম্যারিজ এন্ড ইনকর্পোরেটের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে যে ম্যারিজ এন্ড ইনকর্পোরেট হচ্ছে দুইটা জিনিস এক জিনিস হয়ে যাওয়া, আর জি। জাক্সটাপোজ হচ্ছে দুটো জিনিসকে পাশাপাশি রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্লাঞ্জেস, থ্রোজ, ডিস্টেন্স মানে তো স্ফীত হয়ে যাওয়া আপনার হচ্ছে এই যে। তারপরে মার্স, এমব্রোয়েলস তো হচ্ছে ইন অ্যান আর্গুমেন্ট বা মানে ইয়ে একটা মানে অবস্থা। ক্যাজুয়াল তো হচ্ছে গিয়ে যে কাউকে মানে আপনার প্রলোভন দেখিয়ে মানে ইয়ে দিয়ে কোনো কিছু করা। আচ্ছা, ডিস্টেন্স, থ্রোজ, প্লাঞ্জেস। তো এখানে তো আমি হচ্ছে গিয়ে যে আপনার কোনো ইয়েও করতে পারতেছি না মনে হচ্ছে আর কি। ক্যাজুয়ালস মানে কি ভাই? হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে যে প্লাঞ্জের অর্থ আমি পারি না, পড়ছিলাম মনে পড়তেছে না আর কি। আচ্ছা, তাহলে পড়ে দেখি। হার লেটেস্ট নোবেল ডেপথলি, ওকে, একটা পজিটিভ ওয়ার্ড করেছে, ডেপথলি ড্যাশ দ্য রিডার ইনটু এ কমপ্লেক্স ওয়ার্ল্ড অফ ইন্ট্রিগ এন্ড মিস্টারি। আচ্ছা, ওকে, ইউজিং এ, আচ্ছা, লাইবারথাইন প্লট দ্যাট রাইভালস ক্লাসিক ডিটেকটিভ স্টোরিজ। আচ্ছা, ওকে, মানে ক্লাসিক ডিটেকটিভ স্টোরিজ এর বিপরীতে যায়, এবং লাইবারটাইন মানে হচ্ছে গিয়ে যে আপনার মানে কুরুচিপূর্ণ আর কি, সামথিং ভেরি হচ্ছে গিয়ে যে কি বলবো যে অবনক্সাস। হ্যাঁ, তো পিছনে হচ্ছে গিয়ে যে আপনার পুরোটাই হচ্ছে গিয়ে যে ইয়ে করা, তাহলে বোঝা যাচ্ছে যে উনি হচ্ছে গিয়ে যে ক্যাজুয়াল হবে না। তারপরে এমব্রোয়েলস মানে হচ্ছে গিয়ে যে ইন এন আর্গুমেন্ট অর ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, এটা হইতে পারে কারণ রিডারকে একটা কমপ্লেক্স বলছে। এমব্রোয়েলস, হ্যাঁ, তাহলে এটা একটা হতে পারে। এন্ড হচ্ছে গিয়ে যে এমআইআরই মানে এই মার্স মানে কি এটার অর্থ জানি না, আর ওইদিকে প্লাঞ্জেস এর অর্থ জানি না। সো আমি প্লাঞ্জেস অর্থ পড়ছিলাম কিন্তু কেন পারতেছি না, এটা বুঝতেছি না আর কি, মনে নেই। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে যে ঠিক আছে, এটা এমব্রোইলস এন্ড মায়ার্স হবে আর কি, কারণ হচ্ছে গিয়ে মায়ার যে মায়ার্স মানে হচ্ছে গিয়ে কাউকে হচ্ছে গিয়ে যে ইয়েতে আটকানো, নাই না, জানি না। আচ্ছা, যদি না তাহলে হচ্ছে গিয়ে যে আর প্লাঞ্জেস অর্থ কি? ডুবে যায় এরকম কিছু। পজিটিভ মিনিং হতে পারে আর কি, বাট কি সেটা মনে নাই।
ডুবে যাওয়া এরকম কিছু নাকি ভাই? MGES প্লাঞ্জ, নিমজ্জন। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে গিয়ে যে প্লাঞ্জ এন্ড মার্স এই দুটাই হবে আর কি, দেখেন তো। আর যদি ইয়ে না হয় তাহলে হচ্ছে গিয়ে যে তাহলে মার্স বাদ দিয়ে এমব্রোইল দেন, প্লাঞ্জের সাথে এমব্রোইল দেন, আর নইলে আর কোনো কিছু নাই, মানে আমার ইয়েতে আর কোনো কিছু হচ্ছে না আর কি। না না, plunge and throws দেন তো, হুম, তিনটা দিয়ে দিলেন তো। কয়টা দিব? প্লাঞ্জেস, থ্রোস, না না, এমব্রোস বাদ দেন, এই দুইটা ওইটা দেন। হইছে। আচ্ছা, প্লাঞ্জেস নিমজ্জন, থ্রোজ ও নিমজ্জন। হচ্ছে কি যে ডুব দেওয়া, নিমগ্ন করা আর কি। Deeply plunges the reader and throws the reader. মানে কোনো কিছু ইয়ে করে আর কি, নিমজ্জন করা, ডুব দেওয়া আর কি, মানে হচ্ছে কি যে কাউকে কোনো কিছুতে ডুবানো, মানে কোনো ইয়েতে ফেলানো আর কি। ওই যে জাম্প টাইপের। হ্যাঁ হ্যাঁ, Plunges মানে হচ্ছে জাম্প অর ডাইভ কুইকলি। হ্যাঁ হ্যাঁ, নিমজ্জন মানে ওইটা আপনি হচ্ছে গিয়ে যে ডুব দেওয়া আর কি কোনো কিছুতে। হ্যাঁ, এটা হচ্ছে প্লাঞ্জ, ঝাঁপ দেওয়া বা আকস্মিক নিক্ষেপ করা। তো বুঝিয়ে। হ্যাঁ, থ্রো মানে নিক্ষেপ করা আর কি, কোনো কিছুতে ইয়ে করা। অর্থই পারে না ভাই, কেমনে পারবো এগুলো, এই সবচেয়ে বড় সমস্যা। আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা পেয়ারের একটা একটা অর্থ পারি, বাকি আরেকটা পারি না। তো না, অনেকগুলো মিনিং আছে আর কি। সমস্যা হচ্ছে মানে আপনার হচ্ছে গিয়ে যে এই গ্রেগেরি ইটোগুলো শব্দ হচ্ছে কি যে এত মানে কাছাকাছি শব্দ দেয়, যেমন হচ্ছে এমআই আর যে মার্স, কিন্তু ওটাও কিন্তু নিমজ্জন, এবং ওটা হচ্ছে গিয়ে যে মানে ইয়েতে আটকে যাওয়া আর কি, আপনার একটা হচ্ছে গিয়ে যে ইয়ের মধ্যে আটকে যাওয়া। এবং এমব্রয়েলস যেটা, এটাও হচ্ছে কি যে আপনি কোনো মানে ডিফিকাল্ট সিচুয়েশন আটকে যাওয়া। এই ঠিক আছে, এইভাবে পরেরটা দেন অবস্থা, মানে ইনভেস্টিগেট, ভ্যালিডেট, ইনভেস্টিগেট, ভ্যালিডেট, আচ্ছা, রিপুডিয়েট, পেনিট্রেট, কোরোবোরেট, ফ্যাসিলিটেট। আচ্ছা, সো আমি যদি বলি আপনার হচ্ছে পেনিট্রেট মানে হচ্ছে গিয়ে যে কোনো কিছু হচ্ছে গিয়ে যে ভিতরে প্রবেশ করতে পারা, আর কোরোবোরেট হচ্ছে গিয়ে যে আপনার এটাকে আমরা কি বলি, আর হচ্ছে ফ্যাসিলিটেট মানে ইয়ে করতে, ফ্যাসিলিটি মানে থেকে। ইনভেস্টিগেট আর ফ্যাসিলিটেট একটা হবে না? না না, না, facility ইনভেস্টিগেট থেকে তো হচ্ছে গিয়ে যে facilitate। আপনার ইয়ে ফ্যাসিলিটেট করা মানে হচ্ছে গিয়ে যে কোনো কাজ করতে সহযোগিতা করা হলো ফ্যাসিলিটেট। আর কোরোবোরেটও হচ্ছে গিয়ে যে আপনার প্রমাণ করা মানে এরকম কিছু। অ্যাজ এ এভিডেন্স হিসেবে সম্ভবত ইয়ে করা, আপনার জি। হচ্ছে গিয়ে সব ইয়ে করা আর কি, কোরোবোরেট এভিডেন্স হিসেবে সম্ভবত। তো কোরোবোরেট এন্ড ভ্যালিডেট হচ্ছে গিয়ে যে একটা, ঠিক আছে, এটা হতে পারে। আর রিপুডিয়েট মানে হচ্ছে গিয়ে যে আপনি কোনো কিছুকে অসত্য বলে মানে অস্বীকার করা, এটা হচ্ছে রিপুডিয়েট। পেনিট্রেট মানে হচ্ছে গিয়ে যে আপনি কোনো কিছু ভিতরে প্রবেশ করা, সো পেনিট্রেট এন্ড ইনভেস্টিগেট এটা হইতে পারে একটা, ঠিক আছে। তো এটা একটা হতে পারে আর কি। এখন দেখি আর কি যে সায়েন্টিস্ট হোপ দ্যাট because the Telescope. new telescope will dash the presence of dark matter in the universe, আচ্ছা, by detecting হচ্ছে গিয়ে যে gravitational effects on starlight। আচ্ছা, সো এটা ডেফিনেটলি আপনাকে কি করতে পারবে না, হচ্ছে গিয়ে যে ভ্যালিডেট করতে পারে কারো কিছুর প্রেজেন্ট আছে কিনা, ঠিক না, প্রমাণস্বরূপ বলতে পারে। সো হচ্ছে গিয়ে যে টেলিস্কোপ উইল the new telescope will penetrate the presence of dark matter। কারো ডার্ক ম্যাটারের প্রেজেন্সটাকে তো পেনিট্রেট করতে পারে না, সে ভ্যালিডেট করতে পারে, সো পেনিট্রেটটা যাচ্ছে না, এই তো আপনার হচ্ছে। আর রিপুডিয়েট করতে যাচ্ছে না, and then হচ্ছে facilitate হচ্ছে the new telescope will facilitate the presence of কারো ও তো ফ্যাসিলিটেট করার কেউ না, তাহলে ও ভ্যালিডেট এন্ড কোরোবোরেট করতে পারে, ওইটাকে হচ্ছে কি মানে হচ্ছে কি যে প্রেজেন্ট অ্যাজ এ ফ্যাক্ট এটা করতে পারে, ঠিক আছে।
আর reserves, reserves, radiates, lionize, accentuates, আর exudes and venerates. Venerate মানে হচ্ছে গিয়ে যে শ্রদ্ধা করা, লায়োনাইজ হচ্ছে গিয়ে যে সেলিব্রেট হচ্ছে গিয়ে যে করা, and venerates and lionize to some extent কাছাকাছি হইতে পারে। রেডিয়েটস, রেডিয়েট তো হচ্ছে গিয়ে উদ্ভাসিত হওয়া বা হচ্ছে গিয়ে যে ইয়ে করা। অ্যাকসেন্টুয়েট তো পড়ছি, কেন মনে নাই। and reserves। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার দেখি আর কি, যদিও 2-3টার অর্থ মনে নাই। এটা কি ভাই অ্যাসেন্ট থেকে আসছে না? তো মিনিংটা একই রকম হইতে পারে। accentuates, The artist use of vibrant colors dash a sense of optimism in the face of adversity। আচ্ছা, সো বলছে যে দুঃখ দুর্দশার সময় হচ্ছে গিয়েছে তার হচ্ছে গিয়েছে এই কালার গুলো কি করতে পারে, আপনার এই সেন্স অফ অপটিমিজম জাগাইতে পারে। সো ডেফিনেটলি সেটা হচ্ছে গিয়ে যে সেন্স অফ অপটিমিজম রেডিয়েট হইতে পারে, প্রতিশোধিত হইতে পারে, ঠিক না? জি, প্রতিফলিত হইতে পারে। Much like the impressionist highlighted the beauty of life in spite of its fleeting nature। আচ্ছা, ওকে, সো বলছে in the face of adversity, সো একই in the face of adversity and fleeting nature, সো ওইটা অবশ্যই একটা পজিটিভ ওয়ার্ড হবে। সো radiates and হচ্ছে গিয়ে যে আপনার accentuate এর কথা আমার মনে হয় না এটা, হ্যাঁ এটা তো এটা হইতে উচ্চারণ পারে আর করা কি, মনে ঠিক হয়। আছে। accentuates, এটা মিনিং কি বলছেন ভাই? এই যে এক্সুয়েট Actuates আমি মিনিং পারি নাই, তবে বাকিগুলোর মিনিং পারি, এখানে ওগুলা ইলিমিনেট করছি আর কি, বুঝতে পারছেন? এত শব্দ আমরা কতগুলো মনে রাখবো আর কি। মানে অ্যাকসেন্টুয়েট মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে স্পষ্টভাবে উচ্চারণ করা আর কি, বা জোর দেওয়া, ইয়ে দেওয়া আর কি। তো এই কারণে করছিলাম। লায়োনাইজ জানি আমি, লায়োনাইজ মানে হচ্ছে কি যে সেলিব্রেট সামওয়ান, অর্থাৎ আমরা এই যে বর্তমানে ধরেন বৈষম্য বিরোধী এদেরকে আমরা লায়োনাইজ করতেছি, সেলিব্রেট করতেছি, ওদেরকে হিরো হিসেবে মানতেছি। ভেনিরেট শ্রদ্ধা করা। তো এখানে তো Actuate মানে হচ্ছে প্রায় discharge, তাই লেখা, discharge slowly and steadily। সরি, discharge, ডিসচার্জ, আচ্ছা, actuate, discharge slowly or steadily, ঠিক আছে। আরেকটা দেওয়া আছে ডিসপ্লে, না ওই যে ধরানো, strongly and openly। ভাই কোনো কিছু থেকে কোনো কিছু মানে হচ্ছে যেমন রেডিয়েট মানে রেডিয়েট মানে কি আপনার হচ্ছে মূলত প্রতিফলিত, ঠিক না? তো এটা আর কি ওই এক্সুডেটস মানে হচ্ছে কি কারো কাছ থেকে কোনো কিছু এরকম হচ্ছে গিয়ে যে আপনার ওই ইয়ে হওয়া আর কি, ঝরা, হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে কি বলবো এটাকে, যে স্পিল হওয়া আর কি, এরকম চুয়ানো, ওই যে ইমিট আর কি, কোনো কিছু নির্গত হওয়া, সো এরকম আর কি রেডিয়েটস। আচ্ছা, জেলাস, ভোকাবুলারি এত স্ট্রং হওয়া দরকার যেন সবগুলো পারা যায়, তাহলে আর কি অনেক সহজ হয়ে যায়। সবগুলো তো পারবো না আমরা ভোকাবুলারি, তবে মানে স্ট্রং আসলে হওয়া দরকার, নইলে তো মানে অসুবিধা আর কি। ভাই তাও তো আল্লাহর রহমতে আপনি ভালোই মোটামুটি ভোকাবুলারি পারেন, ঠিক আছে। ভাই আপনি কয়বার রিভাইজ দিয়েছিলেন ভোকাবুলারি? আমি সত্যি করতে আমি হচ্ছে গিয়ে যে 6 মাস ভোকাবুলারি খুব একটা ধরি নেই। না ধরেন না, কিন্তু মানে ওই যে কয়বার করে রিভাইজ দেওয়া হয়েছে? 2-3 বার? আমার মনে হয় কি যে হচ্ছে গিয়ে যে 2-3 বারের থেকে বেশি হবে আর কি। তো হচ্ছে শুরুর দিকে আমি একটু স্ট্রাগল করছি, তো ওগুলো আমি অনেকবার লিখছি, পড়ছি, মাথায় রাখার চেষ্টা করছি। তো এই কারণে হয়তো কিছু ভোকাবুলারি পারতেছি আর কি, তবে ভোকাবুলারি আমার আরেকটু ভালো ছিল। এখন তো রিভাইজ দেওয়ার না দেওয়ার কারণে অনেকগুলো ভুলে গেছি। প্র্যাকটিস কম যে, সেজন্য মেবি অনেকটা ইয়ে হয়ে গেছে না? হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে সত্যি করতে আমি ভার্বাল আপনার হচ্ছে গিয়ে যে খুব একটা বেশি প্র্যাকটিস করতে পারি নাই। আপনার হয়তো ম্যাথের কিছু চ্যাপ্টার করছি, কিন্তু ভার্বালে আমি ম্যানহাটনের যে 5LB যে ইয়েগুলো আছে আপনার হচ্ছে গিয়ে যে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে যেগুলো TCR SC, ওগুলো করছি, এটা মনে আছে।
ওগুলো যথেষ্ট যথেষ্ট স্ট্রং। আপনার এই এর থেকেও কঠিন আর কি, বিশেষ করে আপনার একটা সার্টেন নাম্বারের পরে ওগুলো যথেষ্ট কঠিন। কারণ আমি যে মানে যতটুকুই পড়ছি, আমি তো খুব একটা পড়িনি, মাত্র তো শুরু করছি এই যে জানুয়ারি এখনই, হ্যাঁ আপনাদের ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে শেষে। তো আমার কাছে মনে হচ্ছে যে পড়ছি, কিন্তু আমি এটার মিনিং মাথায় আনতে পারতেছি না। কতবার রিভাইজ দেওয়ার পর একটা শব্দ ভালো করে মাথায় মিনিং আসে, এটা আসলে এক্সাক্ট বুঝতেছি না। আমারও একই অবস্থা, আমিও কতগুলো ক্যাটাগরি মানে কতগুলো মানে গ্রুপ পড়ছিলাম, কিন্তু অনেকই মনে হচ্ছে যে হ্যাঁ এই অর্থটা আমি পড়ছি, কিন্তু এর মেন মানে কি এটা আর মনে আসতেছে না। এখন আমি দিন শেষে নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে আমি আসলে ওই যে মানে ভালো উচ্চারণ করতে পারতেছি, এতটুকুই, আর কোনো লাভ হচ্ছে ওয়ার্ড পড়বো। আমাকে এই 30টা ওয়ার্ডের জন্য একটা গ্রুপ যদি আমি পড়ি, এই 30টা ওয়ার্ডের জন্য প্রতি ওয়ার্ডের পিছনে আমাকে মিনিমাম 3 থেকে 4 মিনিট সময় দিতে হবে। আপনি যদি একবার পড়ে যান, হচ্ছে কি যে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড দেন, থাকবে না মাথায়। কেন? আপনার তো এখনো মানে পার্মানেন্ট মেমোরিতে পাঠাতে পারিনি আমরা। তো ওখানে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড ব্যবহৃত হয়, দুই একটা মানে শব্দ তৈরি করা, এটার কথা বলতেছেন ভাইয়া? না, শব্দ তৈরি করার জন্য না, আপনি হচ্ছে কি যে মানে ওই ভোকাবুলারি পার্টিকুলার ভোকাবুলারি মিনিংটা আপনি অনেকভাবে মানে কম্প্রিহেন্ড করার চেষ্টা করবেন, এবং হচ্ছে ইন্টারনালাইজ করার চেষ্টা করবেন যে ওইটা আসলে মানে এটা কি। যেমন একটা মিনিং না, 2-3টা কাছাকাছি মিনিং হইতে পারে। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার আর কি। আমি শুরুর দিকে হচ্ছে গিয়েছে ওর হচ্ছে গিয়ে যে ইংলিশ মানে বাংলা শুধু বাংলা দেখার চেষ্টা করছি। সেকেন্ড ফেজে আইসা হচ্ছে গিয়ে যে আমি আবার হচ্ছে গিয়ে যে ওর 2-একটা সিনোনিম দেখার চেষ্টা করছি, এবং হচ্ছে গিয়ে যে এইভাবে মানে আমার মনে হয় মোর দেন 3 টাইমস আমি পড়ছি আর কি। প্রথমত একবার জাস্ট পড়লাম, যাতে ওয়ার্ড গুলো আর কি, যে আমি এগুলো আগে পরে দেখছি, আমার ব্রেন যাতে বলে হ্যাঁ এটা আগে তুমি দেখছো, তারপরে হচ্ছে মিনিং পড়তে হবে, রাইট? আপনি হচ্ছে গিয়ে যে একসাথে 2টা কাজ করে যাবেন, দেখেও যাবেন, মিনিংও পড়ে যাবেন ভালো করে, বুঝতে পারছেন? এবং সেটা হচ্ছে গিয়ে যে পরে রিভাইজ করে যাবেন। রিপিটেশন হচ্ছে গিয়ে যে মাদার অফ লার্নিং। আপনি যেটাই করেন না কেন আপনাকে রিপিট করতে হবে। আপনি হচ্ছে গিয়ে যে আমার মানে কলিগরা তো গেছে অনেকে পিএইচডি তে। হ্যাঁ, তো আমি এরকম দেখছি যে উনি হচ্ছে গিয়ে যে 3 মাস প্রিপারেশন নিছে, 2 মাসের বেশি সময় উনি ভোকাবুলারি পড়ছে। কারণ ওইটাতেই আপনার সবকিছু নির্ভর করে। ইভেন আপনার আরসি, তারপরে আপনি যতই স্ট্র্যাটেজি আপনি হচ্ছে গিয়ে যে সব স্ট্র্যাটেজিতে মাস্টার হয়ে যাই আমরা, লাভ হইবে না যদি আমি শব্দের অর্থ না পারি। আরসি নিয়ে একটা কথা হচ্ছে কি, আরসির জন্য কি ধরেন আপনি ওই যে বিভিন্ন ধরনের নিউজ পেপার পড়ছেন, নাকি ধরেন আপনার এই যে প্রশ্নগুলো করে কভার দিয়ে দিচ্ছেন, মানে এখান থেকে যত আননোন ওয়ার্ড আছে এগুলো? আমি না, আসলে কি এত টাইট শিডিউলে থাকতেছি যে নিউজ পেপার তো দূরের কথা, আমি মানে আরসি আমি একেবারে ধরতে গেলে কাজ করি নাই। গত মনে হয় আপনার 2-3 দিন আমি আরসি নিয়ে একটু বসার চেষ্টা করছি। মানে ওখানে আমি একেবারে বেসিক লেভেল থেকে আন্ডারস্ট্যান্ডিং এর মানে সেন্টেন্স, এবং এই একটা সেন্টেন্সে মানে হচ্ছে গিয়ে যে ভেরিয়াস সেগমেন্ট অফ এ সেগমেন্ট এই সেন্টেন্স ডিটেলস, এন্ড দেন হচ্ছে গিয়ে যে আপনার মানে আপনার প্যারাগ্রাফ লেভেল, লাইন লেভেল, তারপরে হচ্ছে গিয়ে যে প্যাসেজ অ্যাজ এ হোল, তারপরে ফাংশন, একটা মানে সেন্টেন্স ও একটা প্যারাগ্রাফে কোন ফাংশনটা প্লে করে, এগুলো আগে বোঝার চেষ্টা করতেছি। এন্ড দেন হচ্ছে গিয়ে চিন্তা করতেছি আর কি যে প্রশ্নতে পরে যাব কেন, কারণ আমি যদি এগুলো না বুঝতে পারি প্রশ্ন তো আমি সলভ করতে পারবো না। এটা আর কি, কারণ কোশ্চেন গুলো প্যাটার্ন গুলো ইয়েতে দিতে আপনি ইয়ে করতে পারেন। গ্রেগের যে মানে আরসির জন্য যে ভিডিও গুলো দিছে আপনি ফলো করতে পারেন, যথেষ্ট মানে স্ট্রাকচার ওইতে সে সবগুলো দিছে আর কি। যাই হোক, আমরা এটা দিকে যাই, দেখি কি বলছে এখানে। জেলাস, এটা তো আমরা জানি। অফিসার্স মানে হচ্ছে সামওয়ান হু ইজ ভেরি হচ্ছে গিয়ে যে আপনার মানে কারোর জন্য সে মানে খুবই হচ্ছে গিয়ে হেল্প করার ব্যাপারে হচ্ছে গিয়ে সামনে আগে হেল্প করবে, এরকম ব্যক্তি তো অফিসার্স। আর আনস্ক্রুপিউলাস মানে হচ্ছে গিয়ে যে এটাকে আমরা কি বলবো, এটাকে আপনার অবিচক্ষণ বলা যায়, এবং আবার একটা নেগেটিভ কননোটেশনও আছে। রেপ্রোবেটও একটা নেগেটিভ কননোটেশন আছে আপনার। ওয়ারি মানে সতর্ক, ফায়ারি তো আমরা বুঝি আর কি। হ্যাঁ, তো হচ্ছে এই হচ্ছে কি যে আমাদের এখানে
আহ, তো আনস্ক্রুপুলাস এন্ড রেপ্রোবেট নিয়ে আমরা হয়তো একটা পেয়ার করতে পারি, এবং আহ, আর তো আমি দেখতেছি না, তারপরে মিনিং দেখলে বোঝা যেতে পারে আর কি। দ্য কোম্পানি সিইও ওয়াজ নোন ফর হিজ ড্যাশ বিজনেস প্র্যাকটিসেস, তার কোন একটা বিজনেস প্র্যাকটিসেস যেটা, তারপরে ওপেন প্রায়োরিটাইজিং প্রফিটস, আচ্ছা তার মানে হচ্ছে ওপেন প্রায়োরিটাইজিং প্রফিটস ওভার ইথিক্স। সো সে সবসময় প্রফিট করতে চায়, তাহলে ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে সে হচ্ছে গিয়ে যে আপনার রেপ্রোবেট অ্যান্ড আনস্ক্রুপুলাস, এবং আপনার, ঠিক আছে, বলছে মানে কি দুটোই নেগেটিভ কননোটেশন আর কি। তো ওইখান থেকে আর বাকি সবগুলো নেগেটিভ না আর কি। জেলাস তো নেগেটিভই না? জেলাস নেগেটিভ, কিন্তু আপনি প্রফিট ওভার যদি আপনি ইয়ে দেন যে ইথিক্স, তাহলে তো জেলাস হয় না, ঠিক না? হুম হুম। এই আর কি। তো এটা মানে হচ্ছে আমি কি যেটা জানতে পারছি আর কি, পজিটিভ নেগেটিভ থিঙ্ক করে নাকি এগুলো আনসার করা যায়, কিন্তু কথা হচ্ছে যে যায় এগুলো যায় তো যায় দিতে যায়। পারছি না। আচ্ছা, এখন অনেকগুলো থাকে। পজিটিভ নেগেটিভ আপনি কখন দিতে পারেন, যেগুলো ইজি আছে, যেমন ধরুন হচ্ছে কি যে ওয়েদার হচ্ছে কি যে দ্য ব্ল্যাঙ্ক শুড বি এ পজিটিভ অর নেগেটিভ ডিপেন্ডিং আপন দ্য মানে হচ্ছে কি টেক্সট অফ দ্য ইয়ে। সো এখন যদি দুটো পজিটিভ দিয়ে দেয়, যেমন এখানে আপনার জেলাস এন্ড হচ্ছে গিয়ে যে জেলাস, ফায়ারি, আনস্ক্রুপুলাস, রিপ্রোভেট, এই চারটাই নেগেটিভ, এবং অফিসার্স টু সাম এক্সটেন্ট নেগেটিভ। কেন গায়ে সামনে মানে গায়ে পড়ে যায়, কাউরে হেল্প করতে চাওয়া হচ্ছে অফিসার, সো ইট ইজ নেগেটিভ আপনার। অনলি পজিটিভ ওয়ার্ড হচ্ছে ওয়ারি, যেটা মানে ভেরি হচ্ছে গিয়ে যে আপনি অ্যালার্ট। সো আপনি এখন কিভাবে এই পাঁচটা নেগেটিভ শব্দকে আপনি হচ্ছে গিয়েছে মানে ইয়ে করবেন, তো এই কারণটা আপনার দরকার। যেমন এই আনস্ক্রুপুলাস এন্ড রিপ্রোভেট হচ্ছে গিয়ে যে কারো মানে হচ্ছে কামনা বাসনা চরিতার্থ করা, এটা হচ্ছে রেপ্রোভেট। আচ্ছা ভাই, এই আর আমাদের এই যে ধরেন যে এসসি গুলো দিয়ে আমাদের আসলে কি ওরা কি জাজ করার চেষ্টা করে? ও, আমি যার সত্যি কথা আমি জানি না। এত কঠিন প্রশ্ন উত্তর আসলে সম্ভব নাকি? আমি জানি না। মানে এবং ওনার ভাইয়ের মনে হচ্ছে যে এগুলো না দেওয়াই ভালো ছিল, আসতে দিয়ে শেষ হ্যাঁ, করে মানে দিত। বিষয়টা এরকম যে ওরা যে আমাদের জাজ করবে, আসলে ওরা তো ধরেন যে আমরা যারা হচ্ছে মানে যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যাদের হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, এরা তো বেসিক্যালি তাইলে হচ্ছে যারা হচ্ছে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাদের থেকে অনেক পিছায় থাকে আর কি। এই জন্য বলতেছি আর কি, এমন ওরা একটা যেটা, পরীক্ষা সিস্টেম করা উচিত যেখানে সবাই সমান মানুষ কি গুলো পাবে আর কি। না না, ওরা যেটা জাজ করতে চাচ্ছে টোটাল ইয়ে দিয়ে আপনার হচ্ছে গিয়ে যে এই জিএর ভার্বাল দিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে আপনি যেহেতু পিএইচডির জন্য যাবে, হায়ার স্টাডিতে যাবে, আপনি কঠিন টেক্সট গুলো অ্যানালাইসিস করতে পারেন কিনা, এটা জাজ করে ব্যাস। আমরা আসলে এবং ওই যে আমি অনেকজন যারা হচ্ছে গিয়ে যে আপনার এই যে ক্যামব্রিজ অক্সফোর্ডে পড়তেছে বাংলাদেশি, ওরাও বলছে যে হচ্ছে গিয়ে যে আসলে আমরা যে এত হার্ড হচ্ছে গিয়ে যে মানে জিএর জন্য এত জটিল ভোকাবুলারি আমরা পড়ছি, মানে আপনার একটা ছেলে মনে হয় কি যেন আমাদের আইবিএ তে ছিল, পরে মনে হয় ক্যামব্রিজে বা অক্সফোর্ডে পড়ছে। ও বলছে যে মানে আই নেভার গট সাচ ওয়ার্ড ইন মাই স্টুডেন্ট লাইফ। সো এটা এখন ওরা বুঝতে পারে যে ওরা কেন হচ্ছে গিয়ে দিছে আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা পরে যাই। শেষ করে যাবো। আচ্ছা, কনজেকচুরাল তো আমরা বুঝতে পারতেছি অনুমান নির্ভর। সাঙ্গুইন মানে সামওয়ান হু ইজ ভেরি অপটিমিস্টিক। স্পেকুলেটিভ মিন্স নট সার্টেইন। তারপরে বয়ান্ট মানে প্লবল, এটা আপনারা ভালো বুঝেন ফিজিক্স যারা সায়েন্সে আছেন, আমি তো সায়েন্সে দিয়ে না। মানে হচ্ছে গিয়ে যে ইগনিয়াস মানে হচ্ছে গিয়ে যে আপনার হঠাৎ জ্বলে ওঠা আর কি। আপনার হচ্ছে গিয়ে যে নাইভ মানে সোজা সাপটা, এগুলো আর কি। সো আপনার স্পেকুলেটিভ এন্ড কনজেকচুরাল আমরা একটা ইয়ে দিতে পারি। সাঙ্গুইন এন্ড বয়ান্ট আমরা এটা দিতে পারি যে আশাবাদী। এবং নাইভ এন্ড ইগনিয়াসের মধ্যে কোনো রিলেশন আমি আর পাচ্ছি না আর কি। হ্যাঁ, এই দুটা আছে। সো ডেসপাইট দিয়ে শুরু হয়েছে, তো বোঝা যাচ্ছে কন্ট্রাস্ট আছে। ডেসপাইট দ্য চ্যালেঞ্জিং ইকোনমিক ক্লাইমেট, আচ্ছা, তো যে ইকোনমিক ক্লাইমেটটা চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও দ্য স্টার্টআপস ফাউন্ডার রিমেইন ড্যাশ অ্যাবাউট দ্য ফিউচার, তার মানে হচ্ছে গিয়ে যে সে খুবই হচ্ছে গিয়ে যে সাঙ্গুইন ছিল, আশাবাদী। আশাবাদী ছিল।
আশাবাদী ছিল এবং বয়ান ছিল, প্রবল মানে তোর স্যাঙ্গুইন আর কি। সো এই দুইটাই আশা করি আনসার। ইনসেন্টিভ তো বুঝতে পারি আমরা সবাই। ইডিফাইং কিন্তু হচ্ছে এনলাইট করা, হচ্ছে ইডিফাইং করা। ইনডিউসমেন্ট তো উস্কানি দেওয়া। আর ডিসিপ্লিনারি তো বুঝতে পারতেছি, ট্যানেবল মানে যে কিছু আপনি রক্ষা করতে পারেন। আর পিউনিটিভ এটা পড়ছিলাম কয়েকদিন আগে মনে হয়। পিউনিটিভ মানে হচ্ছে গিয়ে যে আপনি পয়সা পাতি রিলেটেড আর কি মনে হয়, আপনার রিলেটেড টু মানি মনে হয় আর কি। হ্যাঁ, বা আপনার ওইটা হইতে পারে যে পানিশমেন্ট দেয়, পিউনিটিভ এরকম হইতে পারে। তাহলে আপনি যদি ওরকম দেন তাহলে আচ্ছা ওটা ছিল সরি ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট মানে ইনডিউস করা মানে হচ্ছে গিয়ে যে আসলে কি করা, প্রলুব্ধ করা, ঠিক না? জি ভাইয়া। তো ইনডিউসমেন্ট ইনসেন্টিভ কাছাকাছি হইতে পারে। আর তো দেখতে পাচ্ছি না আর কি, এডিফাইং এর সাথে তো কোনো কিছু পাইতেছি না। চ্যানেবল মানে হচ্ছে কি যা কিছু আপনি ইয়ে করতে পারেন আর কি, মানে যে সামথিং ওর্থ ডিপেন্ডিং, এটা হচ্ছে চ্যানেবল। আচ্ছা, ড্যাশ মেজার্স হ্যাভ বিন শোন to have an adverse effect on employees' development. Managers should thus emphasize the carrot over the stick in interactions with staff. তাহলে কি বলছে যে সে কি করবে, এমফাসাইজ করবে দ্য ক্যারট ওভার স্টিক, তার মানে লাঠি ইয়ে করবে না। তো হচ্ছে গিয়ে আচ্ছা ওকে। সো যদি আপনি তার মানে কি, যদি হচ্ছে কি যে আপনি লাঠি না ব্যবহার করেন তাহলে আপনি ডেফিনেটলি কি করবেন না, আপনি হচ্ছে কি যে ডিসিপ্লিনারি অ্যাকশন বা হচ্ছে কি যে ইয়ে নিবেন না, ঠিক না? তাহলে আপনি তাকে কি, তার মানে আপনি তাকে ইডিফাইং এন্ড হচ্ছে কি যে ইনডিউসমেন্ট, এই দুটো এটা যায় আর কি, ইডিফাইং এন্ড ইনডিউসমেন্টে যায়। আর কিছু আছে? আর ডিসিপ্লিনারি একটু দিয়ে দেখুন তো। মনে হয় না, যেহেতু মনে হয় না আর কি যে টানেবল এডিফাইং আর ইনসেন্টিভ নাকি এটা হচ্ছে হয় নাকি? ওইটা হতে পারে, বা আপনার হচ্ছে কি যে ইনডিউসমেন্ট এন্ড হচ্ছে কি যে ইনসেন্টিভ হইতে পারে। ঠিক আছে, আর নাহলে ইডিফাইং আর ইনডিউসমেন্ট দিয়ে দেখেন তো। এটা তো মনে হয় দিছিলাম মনে হয় না? জি, এডিফাইং আর ইনসেন্টিভ দিয়ে দেই আমরা। আচ্ছা তাহলে ইডিফাইং আর ইনসেন্টিভ দিয়ে দেন তো। ইডিফাইং আর ইনসেন্টিভ। আচ্ছা আচ্ছা, এরপরে যদি এরকম না হয় তাহলে আমি যদি এবার ধরি, তাহলে দেখেন দুটো নেগেটিভ ওয়ার্ড আছে, একটা হলো পিউনিটিভ আর একটা হচ্ছে গিয়ে যে ডিসিপ্লিনারি, এই দুটো দিয়ে দেখেন তো। এটা অবশ্য সলিউশন দেওয়া আছে, ভিডিও আছে। ঠিক আছে, এটার আবার ভিডিও দেওয়া আছে। তাহলে ম্যানেজার শুড দাস এমফাসাইজ দ্য ক্যারট ওভার দ্য স্টিক ইন ইন্টারাকশন উইথ দ্য স্টাফ। মেজার্স, ও সরি না ভাই, আমরা তো একটা ভুলেছি। দেখেন, মেজার্স হ্যাভ বিন shown to have an adverse effect on employees development। ঠিক আছে, নেগেটিভ ভাই কন্ট্রাস্ট আছে। হ্যাঁ হ্যাঁ কন্ট্রাস্ট আছে তো, এই যে দেখেন মানে হচ্ছে কি যে এটা পরে আমি হচ্ছে ডিসিপ্লিনারি বুঝতে পারছি, বাট এটা মিনিং তো ভালোভাবে বুঝি না, তাই এটা বলতে পারি না। পিউনিটিভ মানে পানিশমেন্ট আর কি। সরি, আমি মানে সত্যি কথা আমি অ্যাডভার্স ইফেক্ট আমার মানে ইয়েতে আসে নাই, মানে চোখেই লাগে নাই আর কি। হ্যাঁ, না লাগার কারণ হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে ওই জায়গাটার মধ্যে ময়লা লাগে আছে ওই শব্দটার উপরে। হ্যাঁ, টু হ্যাভ অ্যান অ্যাডভার্স ইফেক্ট। হ্যাঁ
কারণ একটু জানতে আপনি চাই দেখেন পরের দেখুন হ্যাঁ বিকাশ would have been পরের অংশটুকু কিন্তু পজিটিভ। দেখেন পরের অংশটুকু পজিটিভ, ম্যানেজার শুড ডাজ এমফাসাইজ দ্য ক্যারট ওভার দ্য স্টিক। তো আমি সেখান থেকে বলছি যে না তাহলে ইয়ে হবে, কিন্তু ওখানে অ্যাডভার্স ইফেক্ট আছে, তার মানে ডেফিনেটলি ডিসিপ্লিন এন্ড পিউনিটিভ অ্যাকশনস মেজার্স হ্যাভ বিন শোন টু হ্যাভ অ্যান অ্যাডভার্স ইফেক্ট। দুটোর মধ্যে কন্ট্রাস্ট আছে। ডিসিপ্লিনারি তো বললাম, তাহলে হচ্ছে ওই চারটা যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার পিউনিটিভ মানে কি? পিউনিটিভ মানে হচ্ছে গিয়ে যে পানিশমেন্ট আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা কি বুঝতেছি ভাই? আর তারপর একটু বলবো সেটা। তো বলছে আর কি যে আপনার মানে বিভিন্ন মেজার্স নিয়ে দেখা গেছে আর কি যে ডিসিপ্লিনারি এবং পিউনিটিভ অ্যাকশন গুলো হচ্ছে গিয়ে যে এমপ্লয়ীদের উপরে নেগেটিভ এফেক্ট রাখে। তো ম্যানেজারের উচিত হচ্ছে গিয়ে যে আপনার ওই মানে স্টিকের পরিবর্তে ক্যারট ব্যবহার করবে আর কি। মানে ক্যারট বলতে এখানে পজিটিভলি বলছে আর কি যে আপনার ডিসিপ্লিনারি মানে ভালো ব্যবহার করবে, মানে হ্যাঁ হ্যাঁ এটা কালেক্টিভ ডিসিশন নেবে, আপনার হচ্ছে ওই বেশি মানে কঠোর হবে না, তাই তো? হ্যাঁ 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 এরকম আর কি। rational, accessible, esoteric, comprehensible, accessible and comprehensible হচ্ছে একটা যায়, arcane and esoteric একটা ইয়ে যায়, আর rational and logical একটা যায়। ঠিক আছে, আর্কেইনটা ওয়ার্ডে পড়ছিলাম, মাথায় এখন নাই। ঠিক আছে, esoteric পড়ছিলাম, esoteric আর মাথায় নেই। দুর্বোধ্য cryptic আর কি, something which is very cryptic and mystery, এগুলো আর কি। আর্কেইন মানে কিন্তু কিভাবে আর্কেইন? আর্কেন মানে জটিল, এসোটেরিক আর আর্কেন জটিল, মানে মানে আন্ডারস্টুড বাই ভেরি ফিউ। এটা হচ্ছে কি আর্কেন এন্ড এসোটেরিক আর আর্কেন মেবি পেয়ার না? হ্যাঁ পেয়ার, রেশনাল এন্ড লজিক্যাল পেয়ার, অ্যাক্সেসিবল এন্ড কম্প্রিহেন্সিবল পেয়ার, তিনটে পেয়ার আছে এখানে। ওকে, তো আমরা দেখি কি পেয়ার মডেলের একটা লিস্ট আছে, রাইট ভাই? লিস্ট আছে কিনা আমি আসলে বলতে পারতেছি না। আপনার হচ্ছে গিয়েছে এই ইয়েতে গ্রেগের এখানে তো আলাদা আলাদা হয়ে দিচ্ছে আর কি। গ্রেগে না, যেটা মনে হয় ইসে মনে হয় আছে, যে কি বলে কেএমএফ এর মনে হয় পিয়ার ওয়ার্ডের একটা লিস্ট আছে মনে হয়। গ্রেগের লিস্ট আছে, কেএমএফ এ দেখছিলাম আমি আসলে দেখিনি আর কি। গ্রেগেরও লিস্ট আছে ভাই, আলাদা করে মানে লিস্ট পড়াটা কি সুবিধা হবে? বলতে পারতেছি না আসলে। আপনি মানে আমি যে অনেকের যে একটা পোস্ট দেখছিলাম, পোস্টে ওরা লিখছে যে ওরা হচ্ছে ওই ওয়ার্ল্ড মেরিং নাম করে ওরা হচ্ছে পিয়ার ওয়ার্ড করছে আর কি। সে সম্ভবত হচ্ছে ওই যে গ্রিমলেদের একটা পোস্ট দেখছিলাম আর কি, সম্ভবত সে হচ্ছে ওটা মনে হয় রিসেন্ট পেয়ার গুলো পড়লে সুবিধা হয়, ওখান থেকে মনে হয় কমন আছে। যে কেএমএফ তো কিছু যে মানে লিফট কোশ্চেন দেয়, তো হ্যাঁ ওইটা আমিও শুনছি, কিন্তু ওয়ার্ড গুলো পাইতেছি না, বুঝতেছি আমি। উনি হচ্ছে ওই যে সম্ভবত 170 পাইছে, আর মনে হয় সম্ভবত ভার্বালে হচ্ছে। আপনি যদি মিনিং না জানেন তাহলে তো হবে না, আলটিমেটলি মিনিং গুলো কোনো না কোনো জায়গা থেকে আপনাকে মুখস্থ করতেই হবে। হ্যাঁ মানে অ্যাটলিস্ট আপনার ওই 34টা নাম পড়লো, 20টা সিরিজ তো পড়তেই হবে আর কি, মানে কমপক্ষে হইলো আর কি। আর আপনি যদি মিনিং জানেন তাহলে আপনাকে এক্সট্রা করে পেয়ারের আর টাইম স্পেন্ড করতে হবে না। তো ওই যে ভাইয়া যেটা বললো মনিরুল ভাইয়া, যে আলটিমেটলি আসলে মানে ভোকাবুলারি স্ট্রং করাটাই মেইন। পেয়ার আপনি ভোকাবুলারি তো মনে করেন পড়াও যায়, সবই করা যায়, কিন্তু মনে থাকে না, এইটা সবচেয়ে বড় সমস্যা। এটাই যে কিভাবে কি করবো এটা বুঝতেছি না। এটা আর কি। সো দেখি আর কি যে কি বলছে। ফিয়ারিং দ্যাট হিজ নোবেল মাইট বি কনস্ট্রুড অ্যাজ ফার অ্যাজ, সরি দাঁড়ান আমি একটু আমার স্ক্রিনটা একটু পরিষ্কার করে নিই। অ্যাজ ফর এ লে অডিয়েন্স। আচ্ছা, বলছে যে সে ভয় পাইছে দ্যাট হিজ নোবেল মাইট বি কনস্ট্রুড, মানে হয়তো বা ব্যাখ্যা করতে পারবে, ব্যাখ্যা করবে অ্যাজ ফর এ লে অডিয়েন্স। আচ্ছা, লে অডিয়েন্সের জন্য ওয়েল্টার ensured his prose was nothing but dash. ওকে, not but, মানে এটা না ওটা। তাহলে হচ্ছে গিয়েছে সে ভয় পাইছে যে হয়তোবা ওই লে অডিয়েন্সের জন্য ব্যাখ্যা করবে, তার মানে হচ্ছে তার ইয়েটা হচ্ছে কি এসোটেরিক, সে এটা বুঝাইতে চাইছে। তো এসোটেরিক এন্ড আর্কেন হইতে পারে আর কি আমার দৃষ্টিতে। এসোটেরিক আর আর্কেন।
ওই যে নাথিং বাট আর কি, যে নাথিং বাটের একটা কনস্ট্রাকশন আছে না, এটা নয় ওটা। সো যেহেতু সে বলছে যে ফিয়ারিং দ্যাট হিজ নোবেল মাইট বি কনস্ট্রুড অ্যাজ ফর এ লে অডিয়েন্স, যে তার বলতে পারে তার হচ্ছে গিয়ে যে এইগুলো হচ্ছে গিয়ে যে লে অডিয়েন্সের জন্য, মানে মূর্খের জন্য বা হচ্ছে গিয়ে জন্য। তো মনির ভাই, আপনার কিন্তু যে সে অবস্থা বলছে তাতে যে তো আপনি already 150 পাওয়ার মতো হয়ে গেছে ইনশাল্লাহ। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার এখন আমি ভাই জানি না একটু হচ্ছে বেশি গিয়ে যে টার্গেট করবে, উনি তারা বেশি করবে, কারণ হচ্ছে যে যেহেতু উনি এতটা পরিশ্রম করছে তারা বেশি চাইবে। 150 তো আমার মানে হচ্ছে গিয়ে যে কোনো মতেই আমার 150 ভার্বালে টার্গেট না আর কি। আচ্ছা, এটা হয়েছে নাকি? জি জি। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে ভাই, হয়েছে তো। আচ্ছা, তো হচ্ছে গিয়ে যে আমার আসলে এটা আমার সত্যি কথা, আমার হচ্ছে গিয়ে যে ভার্বালে আমার 160 টার্গেট। হ্যাঁ, আমিও বুঝতে পারছি ভাইয়া, আপনার মানে বেসিক মানে আপনার স্ট্রংনেস দেখে আমি বুঝতে পারছি আপনার ওরকমই টার্গেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে হবে ভাই, গিয়ে যে ইনশাল্লাহ 160 হবে। টার্গেট আর কি, আরো কাজ করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের সবার সহযোগিতা পাইলে ইনশাল্লাহ আরো আগানো যাবে আর কি ইনশাল্লাহ। কারণ আপনার তো আচ্ছা, তাহলে আমরা পরে টিসিএস তো ভালো আছে, শুধু একটু আপনার ওই যে তাহলে যেহেতু আপনি শুরু করছেন আরসি একটু ভালো হইলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আমার টিসি আর এসসি তে মানে আশা করি আর একটু কাজ করতে হবে, এবং আরসি নিয়ে এখন মানে কাজ শুরু করবো আর কি, এই আর কি। দেখি আল্লাহ ভরসা, সবাই মিলে হয়তো ইনশাল্লাহ হচ্ছে গিয়ে যে চেষ্টা করলে হয়তো সবারই ইমপ্রুভ হবে ইনশাল্লাহ, এই আর কি। তো দেন দেখি পরেরটা যাই, আজকে এর উপরে আর হয়তো মানে আজকে আর হয়তো করতে বসতে পারবো না আর কি। কামাল ভাই, হ্যাঁ দিছি। কামাল ভাই কথাবার্তা বন্ধ হয়ে গেছে দেখি, কামাল ভাই কথা কয় না। না না না, আমি বলতেছি আমাদের তো। কথা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যালো। আচ্ছা, এবার আচ্ছা এবার পেইন তো হচ্ছে গিয়ে যে আপনার ভাই আমার ভয়েস কি আসে না? মানে লুকোচুরি ব্যাপার, প্রিভেন্ট, বিলাই। আচ্ছা, বিলাই এন্ড ফেইন মানে মিস রিপ্রেজেন্টেশন, এটা ঠিক আছে। রেইজ, অ্যাভার্ট মানে ব্যাহত করা, প্রিভেন্ট এন্ড অ্যাভার্ট এই দুইটা ঠিক আছে, প্রিভেন্ট এন্ড অ্যাভার্ট এই দুইটা ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে যে পাই নাই হচ্ছে গিয়ে যে দুইটা, রেইজ এন্ড ব্রোচ পাই নাই। আচ্ছা, এই দুইটা তো আর মনে হবেও না, আর হইলে দেখা যাবে আর কি। even after carefully preparing notes, আচ্ছা, even after preparing carefully notes and practicing in front of the mirror, আচ্ছা তার মানে এত কিছু করার পর ইয়ে করছে, জিম could not master the strength to dash the sensitive subject to হচ্ছে গিয়ে যে strength to আচ্ছা সরি, এইখানে তো মাস্টার না মুস্টার, ঠিক না? জিম couldn't muster the strength to dash the sensitive subject. আচ্ছা, তো এটা তো বিলাই এন্ড হচ্ছে গিয়ে যে আপনার পেইন হবে না। না ঠিক আছে, ফেইন এন্ড বিলাই হবে আপনার। সে এত কিছু করার পরেও তার যে ভিতুনেস ছিল সেটাকে সে মানে রিপ্রেজেন্টেশন করতে, মানে ভুল রিপ্রেজেন্টেশন করতে পারে না আর কি, এটা আর কি। আমার কাছে মনে হচ্ছে আর কি যে ফেইন এন্ড বিলাই হবে আর কি। হয় নাই না? আর আর তো কোনো ইয়ে পারতেছে না, তাহলে বি আর এফ মানে জি এইচ দিতে পারেন, আর গুলা তো হচ্ছে না আর কি। ব্রোচার রেইজ, হ্যাঁ, ব্রোচ আচ্ছা, হয় না মানে আর কি কি। BROACH ব্রোচ। ওই যে রেইজ মানে বৃদ্ধি করা, মাস্ট হচ্ছে কি যে জিম কুড নট মাস্টার দ্য স্ট্রেংথ টু না, রেইজ দ্য রেস্ট তো বুঝতে সেনসিটিভ। পারছি, ব্রোচ মানে কি ভাই? ব্রোচ BROACH। হ্যাঁ, ওইটাতে একই একই মিনিং, হ্যাঁ মিনিং একই দেখে হচ্ছে কি একটা এটা হইছে সিনোনিম, রেইজের সিনোনিম ব্রোচ। এই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ব্রোচ পড়ছিলাম, এখন মনে হয়েছে বৃদ্ধি করার।
আচ্ছা কামাল ভাই দেন, লাস্টের আরেকটা দেন। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এটাতে অ্যান্সার হয়েছে যেটা মানে আপনার ইয়ে হয় না, যেটাতে পেয়ার হয় না সেটা দেখছেন, মানে আমাদের কাছে তো মাথায় আসতো না এটা হচ্ছে কি যে পেয়ার যে হচ্ছে কি যে আপনার হয়। হ্যাঁ, কারণ আমি নিশ্চিত ছিলাম যে প্রিভেন্টার হয় না। আচ্ছা, লিভারটাইন, মাইজার, আপস্টার্ট, পারভেনু এবং আপস্টার্ট হয়। পারভেনু এবং আপস্টার্ট হচ্ছে কি যে যারা হঠাৎ করে খুব টাকা পয়সা হয়ে গেছে এরকম লোক আর কি। আর ফিলিস্টাইন এবং হেটার অফ কালচার, আর এটার অর্থ আমি জানি না। আর ওইদিকে হচ্ছে মাইজার তো আপনারা আমরা সবাই জানি কৃপন। আর লিবার্টাইনের কথা তো বলছিলাম, সেটা হচ্ছে কি যে এটা তো আপনার দেখি মিনিং দেখি এবার কি হয় আর কি। যে গেছে ইন ইপোনিমাস, আচ্ছা, দ্য গ্রেট গ্যাটসবাই ইজ পারহাপস এটা সিনেমার নাম। গ্রেটেস্ট ড্যাশ। এটা তো একটা মুভি। হ্যাঁ, দ্য প্যারাগন অফ দ্য, হ্যাঁ দ্য প্যারাগন, তার মানে হচ্ছে কি যে মানে প্যারাগন অফ দ্য আপনার হচ্ছে গিয়ে যে মানে প্যারাগন তো হচ্ছে কি যে হাইয়েস্ট কাইন্ড অফ, মানে কোনো কিছুর হাইয়েস্ট কাইন্ড হচ্ছে প্যারাগন। হ্যাঁ, তো যা প্যারাগন অফ ইয়ে আর কি যে গ্রেটেস্ট গ্রেটেস্ট এখানে হচ্ছে ইজ পারহাপস দ্য লিটারেচারস গ্রেটেস্ট। পারভেনু এবং আপস্টার্ট একটা ইয়ে হয়, কিন্তু ইয়েতে তো কনটেক্সটে তো ওরকম কোনো কিছু পাইতেছি না। আচ্ছা, নো ভিউ মানে ইয়ে এটা কি, এটা কি কোনো নেগেটিভ কননোটেশন নাকি? নেগেটিভ কননোটেশন যদি হয় তাহলে হচ্ছে গিয়ে যে আপনার যে সি এবং ডি হইতে পারে, বুঝতে পারছেন? আর যদি নেগেটিভ কননোটেশন সি, না না সি এবং ডি, সি এবং ডি, সি ডি আপস্টার্ট এন্ড পারভেনু একটা পেয়ার আর কি, ঠিক আছে এই